السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما يكره أن يكون الغالب على الإنسان الشعر حتى يصده عن ذكر الله والعلم والقرآن. قال حدثنا عبيد الله بن موسى قال أخبرنا حنزلة عن سالم عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: لا أن يمتلي جوف أحدكم قيها خير له من أن يمتلي شعرا. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 22 শাবান 1447 হিজরি মোতাবেক 10 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আচার ব্যবহার পর্ব নম্বর 24। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বের অধ্যায় নম্বর 92 বলছেন এতে কবিতা সম্পর্কে। যারা বেশি বেশি কবিতাতে ইন্টারেস্ট নিয়ে থাকে, হয় কাব্য রচনা নিজেই করে অথবা অন্যদের কবিতা বেশি বেশি পছন্দ করে, মুখস্থ করে, বেশি শোনে, তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে এই অধ্যায় এবং এই হাদিসগুলিতে। বলছেন বাবু মা ইউকরাহ, এই অধ্যায় হচ্ছে যা ঘৃণিত শরীয়তের দৃষ্টিতে, মাকরু তাহরিমে নিষিদ্ধ এবং খারাপ মন্দ। কি আইয়াকুন আল গালিব আলাল ইনসান, কোনো মানুষের জীবনে যদি প্রাধান্য পায়, আল গালিব প্রাধান্য পায়, মানে খুব বেশি বেশি কবিতা নিমেতে থাকে, কবিতা শোনায় অথবা কবিতা রচনায়, কবিতা মুখস্থ করায় ইত্যাদি। যারা আপনার সঙ্গীত, যতগুলি কবিতার ধরন রয়েছে বিভিন্ন রকমের, এগুলি মেতে থাকে, যেসব মুসলিমরা, এদের কোরআন শুনতে ভালো লাগে না, অবশ্যই এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এদেরকে দিনই ওয়াজ তো শুনতেই ভালো লাগবে না, দিনের কথা এলম শিখতে ভালো লাগবে না, শুধু শের শায়রি, গদ্য ছন্দ, পদ্য ছন্দ এইসব শুনতে মজা লাগবে, সুর সার। এই জন্য সুর শোনা যেসব জনগণ পাবলিক আমাদের দেশে যে প্রচলিত ওয়াজ মাহফিল, সুর শোনায় যারা অভ্যস্ত, তারা এলম শিখে না। এবং এরা বিনা সুরের যতই বড় আলেম বক্তব্য করুক না কেন, যতই মূল্যবান কথা বলুক না কেন, কোনো মূল্যায়নও করে না, ওই তৌফিক হয় না, কিছু শিখতেও পারে না, আর কোনো আগ্রহ নেই তাদের। এইসব বক্তব্যে যেগুলি দিয়ে মানুষের জীবনে পরিবর্তন আসতে পারে। তো বলছেন যে কোনো মানুষের জীবনে যদি প্রাধান্য পায় কি আশেরও, কবিতা, কাব্য রচনা অথবা কবিতা শোনা, কবিতা মুখস্থ করা, অনেক কবিতা মুখস্থ রাখে, অনেক গান মুখস্থ রাখে, সঙ্গীত মুখস্থ রাখে। এটা যদি হয়, এটি মা ইউকরাহ, নিষিদ্ধ, ঘৃণিত, এটি ঘৃণিত কাজ। এটি এমন হয়েছে তার লাইফটি এই কবিতা বেশি ইন্টারেস্ট নিতে গিয়ে যে হাত্তা ইয়াসুদ্দাহু আন যিকরিল্লাহ, তাকে বাধাগ্রস্ত করেছে আল্লাহর স্মরণ থেকে, জিকির আজকার থেকে। জিকরুল্লাহ মানে শুধু জিকির আজকার না, এটা তো আমাদের দেশীয় কথা। জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজকার। কোরআনে কারীম সবচেয়ে উত্তম জিকির, কোরআনে তেলাওয়াত জিকির না, কোরআনের নামই জিকির। আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। তো কোন জিকির নাজিল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলোর বিধান অবশ্য নাজিল করেছেন, কিন্তু আসল হচ্ছে জিকির মানে এখানে কোরআন। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা, এই কোরআন হে নবী তোমার জন্য উপদেশ, জিকির। ওয়া লিকাওমিকা, তোমার সম্প্রদায়, তোমার জাতি, আরবদের জন্য আগে, অনারবদের পূর্বে, কারণ ওদের মাতৃভাষাই কোরআন।
ওয়াসৌফা তুসআলুন, এবং তোমাদেরকে শীঘ্রই জিজ্ঞাসা করা হবে। সবাইকে জিজ্ঞাসা করা হবে কোরআন সম্পর্কে, কোরআনের কতটা হক আদায় করেছে। কোরআনে অনেকগুলি আয়াতে কোরআনকে কি বলা হয়েছে? জিকির বলা হয়েছে। জিকির উপদেশ, কোরআন ছাড়া ওয়াহি উপদেশ, হাদিস, সুন্নাহ, জিকির। হাতে আসুদহন জিকিরিল্লাহ, সালাত গুরুত্বপূর্ণ জিকির। ওয়াকিমিস সালাত আলে জিকিরি, আমার জিকিরের উদ্দেশ্যে সালাত কায়েম করো। এবং জিকিরুল্লাহর সাথে সালাতকে একসাথে আল্লাহ বর্ণনা করেছেন। যারা মদ জুয়া এসব নিয়ে মেতে থাকে তাদের সম্পর্কে, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ায়, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির এবং সালাতে বাধাগ্রস্ত করে। তো যদি কারো কবিতায় মেতে থাকা তাকে আল্লাহর জিকির থেকে বাধাগ্রস্ত করে, ওয়াল ইলমে, জ্ঞান চর্চা থেকে, দিনের ইলম হাসিল করা বাধা সৃষ্টি করে। যে কবিতায় ও তো ইন্টারেস্ট নাই না, হ্যাঁ সুর সার এসব ইন্টারেস্ট নাই না, সে দিনে অন্তত কিছুক্ষণ তো ইলম শিখবে, ইসলামিক বই পুস্তক পড়ে অথবা কারো ভালো দিনই আলোচনা শুনে। কিন্তু যাদের শুধু ওই সুর সার শুনতে মজা লাগে, তারা এগুলো থেকে বঞ্চিত, ইলম থেকে বঞ্চিত। বল কোরআন, কোরআন থেকে বঞ্চিত। কোরআন শিখতে, কোরআনের অর্থ বুঝতে, কোরআনের প্রতি আমল করতে, কোরআনের হক আদায় করতে, তেলাওয়াত করতে ইত্যাদিতে বাধাগ্রস্ত করে। আল্লাহ জিকিরে ইলম হাসিল করায় কোরআন থেকে যদি বাধাগ্রস্ত করে, তাহলে এমন কবিতা সঙ্গীত নিয়ে মেতে থাকা, প্রতিদিন নিয়ম বানিয়ে নিয়েছে যে ঘুমাবার আগে একটু কি শুনবে, সঙ্গীত শুনবে, আপনার জাগরণী শুনবে, মাহফিলে একটা বক্তার পরে পরে একটু জাগরণী দিবে, এসব যাদের অভ্যাস হয়ে গেছে। এর আগে ওই সব আল্লাহর জিকির আজকার কথা শুনতে ভালো লাগবে না, এলমের কথা শুনতে ভালো লাগবে না, কোরআনের কথা শুনতে ভালো লাগবে না। জি, বাধাগ্রস্ত করবে তাদেরকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই কথা। 6154 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আইয়ামতালিয়া জাওফু আহাদিকুম কাইহান, তোমাদের কোনো ব্যক্তি যদি নিজের পেটকে পূর্ণ করে রক্ত পুঁজ দিয়ে, কাইহন মানে হচ্ছে পুঁজ, হ্যাঁ ঘায়ে যে পুঁজ বেরোয়, কেউ পুঁজ খেয়ে যদি পেটকে ভর্তি করে নাই, খায়রুল্লাহ, এটি তার জন্য ভালো। কিসের চাইতে? মিন আইয়াম তালিয়া শেরান, কবিতা দিয়ে পূর্ণ করার চাইতে, মেমোরিতে, হ্যাঁ সিনাতে হেফজুস সদুর বলে, মুখস্থ করাকে হেফজুস সদুর বলা হয়। জি, মানুষের এলেমকে সংরক্ষণ করার দুটো তরিকা বলেছেন ওলামারা, একটা হেফজুস সদুর আর একটা হচ্ছে হেফজুস সতুর। হেফজুস সদুর মানে সিনাই হেফজ করা, সিনাতে মুখস্থ করা, যারা মুখস্থ করে এলেম শিখে। আর একটা হচ্ছে অনেকে মুখস্থ রাখতে পারে না, অথবা মুখস্থ রাখার সাথে সাথে হেফজুস সতুর, সতুর মানে লাইন, অর্থাৎ কিতাবের লাইনে নোট করে রাখে। এই যে আপনার আলোচনা শুনছেন, এ দুটো তরিকা। যদি আপনার স্মৃতিশক্তি ভালো থাকে তাহলে যা শুনছেন মোটামুটি সেটাকে আয়ত্ত করছেন আর সংরক্ষণ করে রাখতে পারছেন এখানে অথবা সিনাই। কিন্তু অধিকাংশ লোকের স্মৃতিশক্তি আজকাল দুর্বল, আর বিশেষ করে যারা কর্মব্যস্ততে আছেন, এই যে প্রবাসী যারা, আপনারা ওই মাদ্রাসা স্কুলে ছাত্রদের মতো না। ছাত্র জীবনটা, স্টুডেন্ট লাইফটাই মানুষ ফ্রি থাকে পড়াশোনার জন্য, যে ওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে লেখাপড়া করা। কিন্তু আপনাদের তো আগে পয়সা, স্ত্রী, ছেলে মেয়ে, সংসার, আর মেলা কিছু, কারো ব্যবসা বাণিজ্য, এই সেই কত দেমাগে টেনশন নিয়ে এসে এখানে বসেছেন। ওগুলো সব ঘুরপাক খাচ্ছে, যদিও আমার সামনে বসে আছেন কিন্তু ওই সব ঘুরপাক খাচ্ছে। আর ওর মাঝখানে কিছু এলেম দেওয়ার চেষ্টা করছে, যে কতটার ভিতরে ঢুকবে আর কতটা থাকবে, ঢুকলেও বেরিয়ে যাবে, এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই জন্য আজকের কথা কালকে জিজ্ঞাসা করলে আপনারা জবাব দিতে পারেন না, অনেকে, অধিকাংশ পারেন না, কারণ এটি আর কি। তো এই জন্য হেফজুস সতুর যদি কেউ
খাতা রাখেন, কলম রাখেন আর নোট করেন, এইটা ফলপ্রসূ, অনেক উপকারী। এটা হয় কি যে সার কথা যেগুলি, পয়েন্টগুলি নোট করে রাখলেন, যখন আপনি 6 মাস 1 বছর পরেও দেখবেন, তখন 1 ঘন্টা 1.5 ঘন্টার যে আপনি আলোচনা শুনেছেন সবগুলি আপনার মেমোরিতে ফিরে চলে আসবে, কারণ পয়েন্টগুলো আপনার সামনে আছে, চলে আসে। কিন্তু যারা নোট করেন না তারা ভুলে গেছেন, এমন ভুলা বলেছেন যে আর কোনোদিন ওই কথাগুলি ফিরে আসবেন, অথচ কয়েকবার করে হয়তো শুনেছেন এই কথাগুলি। এই জন্য ওলামারা দুটি করতে বলেছেন। জি, আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, যেমন ক্লাসে ওস্তাদের কথা শুনতাম, সাথে সাথে নোট করতাম, কলম এক্সপ্রেসের মতো চলতো, এই নয় বলছে আর কলমে লিখছি, ও লিখা কেমন হচ্ছে এটা দেখার বিষয় না, লিখতে হবে। প্রায় কথা লিখে নিতাম, যদি নিজে না লিখতে পেরেছি, কখনো হয়তো থাকলাম না, আমি থাকলে তো লিখতামই, ভালো ছেলে কয়েকজন লিখত। ক্লাসে ধরো 50 জন করে 100 জন, 100 বা 60 জন করে 120 জন আমরা ছিলাম, তো অন্তত 5 জন থেকে 10 জন তো লিখত। যদি কোনো একটা পয়েন্ট ছুটে যায়, কিছু কিছু ওস্তাদরা আছেন খুব তাড়াতাড়ি বলেন, আস্তে ধীরে এরকম নয়। যেমন আমি বলছি এতে লেখা কিন্তু অনেকটা সহজ, কিন্তু এর চাইতে বেশি যদি স্পিডে বলা হয় লেখা মুশকিল। কোনো পয়েন্ট ছুটে গেল তো সাথীর সঙ্গে যারা বেশি ভালো, বা আমাদের মতো, ওই পয়েন্টটা ও নোট করেছে, আমার ছুটেছে, আবার আমার খাতা কখনো ওরা নিয়ে যেত, ওদের খাতা আমি কখন নিয়ে আসতাম, তার নোট করে নিতাম। তাহলে পরীক্ষার সময় যখন আসতো আর আমাদের কোনো চিন্তাই থাকতো না। কিন্তু যারা নোট করতো না তার পরীক্ষা খুব হিমশিম খেত, ফেল করতো, নাহলে পাশ করা খুব কঠিন হইতো, না হলে অন্য সাথী সঙ্গীদের কাছে গিয়ে ধর্ণা দিত, পেরেশান থাকতো। তো কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, কবিতা দিয়ে পেট ভর্তি করা বলা হয়েছে। হ্যাঁ, পেট ভর্তি করা, যদিও পেট বলে এখানে সিনায়, জি, কারণ মুখস্থ সিনাতে রাখা হয় অথবা স্মৃতিতে রাখা হয়। জি, মানুষের হিতাহিত জ্ঞান কোথায় আছে? হ্যাঁ, বিশেষজ্ঞরা এই নিয়ে দ্বিমত করেছেন। হিতাহিত জ্ঞান মানুষের হৃদয়ে, হার্টে, কলবে আছে না ব্রেন আছে? হ্যাঁ, কোথায় আছে? কলবে। আল্লাহ কোরআন এখানে কলবের কথাই বলেছেন। জি, বলছেন না হিতাহিত জ্ঞান, এটা ভালো এটা মন্দ, এটা আপনি ব্রেন দিয়ে বুঝছেন না হৃদয় দিয়ে বুঝছেন? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, আল্লাহ বলেছেন। লিমান কানা লাহু দিমাগুন বলেননি, যার মগজ মস্তিষ্ক আছে বলেননি। কিন্তু লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই কাফেরদের কলব তো আছে কিন্তু বুঝে না, নির্বোধ। বোধ শক্তি তাহলে কিসে আছে? কলবে আছে। জি, এটা কিন্তু সায়েন্সের কথা। জি, তো কেউ যদি কি করে, মুখস্থ রাখে কবিতায়, একজন খুব মুখস্থ, আমার অনেক কবিতা মুখস্থ আছে, ওই ব্যক্তির চাইতে কে ভালো? যার পেটে পুজ ভর্তি আছে, ওর পুজ ভর্তি করা বেশি ভালো ছিল। রক্ত পুজো যদি থাকে, ওইটা তোমার এই কবিতা, যেই কবিতা তোমাকে আল্লাহর দিনের জ্ঞান অর্জন করা থেকে, কোরআন থেকে, জিকির থেকে বাধাগ্রস্ত করবে, মেতে আছো শের শায়রি নিয়ে, নিকৃষ্টদের কাজ এটা। জি, তাহলে সীমিত আকারে মাঝে মধ্যে কখনো যদি হয়, ধরেন একটা অনুষ্ঠানে 2 ঘন্টার অনুষ্ঠান, 1-2 মিনিট কোনো সময় কবিতা পাঠ করলে তো ঠিক আছে, আর সেটা গঠনমূলক যদি হয়। যেমন গতকালকে আলোচনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 1-2 লাইন বলেছেন, কিন্তু আপনি চলছে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টার কবিতা, একটু পর পর কবিতা, হ্যাঁ বিনোদনের জন্য না, এতে মানুষ ভালো কথা শুনতে আগ্রহী হবে না। 6155 নম্বর হাদিস, মানে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, লা ইয়ামতালিয়া জাওফু আও রাজুলিন, ভাষার পার্থক্য রয়েছে, বিষয়বস্তু একই দুটো হাদিসের। আগেরটি আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন, এটি আবু হুরায়রা, এদিক থেকে সনদিক থেকে পার্থক্য রয়েছে, ভাষার দিক থেকে পার্থক্য রয়েছে, বিষয়বস্তু একই। কি নিন্দা কিসের? হ্যাঁ, কবিতা মুখস্থ করা, হ্যাঁ, কবি কাব্য রচনার পিছনে ছোটা, অথবা কবিতায় বেশি মজা নেওয়া, ইন্টারেস্ট নেওয়া, এগুলো নিন্দা রয়েছে হাদিসে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ামতালিয়া জাওফু রাজুলিন, কোনো মানুষের পেট যদি ভর্তি হয় কি দিয়ে? কাইহান, রক্তপুঁজ দিয়ে,
ইয়ারিয়াহু, যেটা সে ভক্ষণ করে, রক্তপুঞ্জ খেয়ে পেটকে ভর্তি করেছে। খায়রুন, এটি তার জন্য ভালো, কিসের চাইতে? মিন আইয়াম তালিয়া শেরান, কবিতা দিয়ে সিনা ভর্তি করার চাইতে, কবিতা মুখস্থ করার চাইতে। কবিতা বেশি মুখস্থ করাটা নিন্দনীয় কাজ শরীয়তের দৃষ্টিতে, কিন্তু একটু মুখস্থ আছে। আচ্ছা, যদি ভালো কবিতা মুখস্থ করে নিন্দনীয় হয়, তাহলে যেগুলি নোংরা অশ্লীলতা গান যেগুলোকে বলা হচ্ছে, বাজনা নাই, বাজনা তো হারাম, মিউজিক হারাম, বিনা মিউজিকও যদি গান হয়, গানে অশ্লীলতা ছাড়া তো গানই হয় না, নোংরামি ছাড়া গান হয় না। ইসলামী সঙ্গীতের নামে যেগুলো দেশে আছে, গজল গতকালকে বলছিলাম, শিরকুফুরিতে ভরা রয়েছে, শিরকুফুরিতে ভরা রয়েছে, বেদাতে ভরা রয়েছে, নাথ শরীফের নামে। তাহলে আপনাকে অর্থ বুঝে গঠনমূলক মানুষের চরিত্রে পরিবর্তন নিয়ে আসবে, আর মানুষের একটু তাসির হবে, মাঝে মধ্যে যে একটু বলা হয় যেগুলির দ্বারা মানুষের আখলাক আমলের সংশোধন হবে, তাহলে বলা যেতে পারে। ধরেন নামাজের গুরুত্ব, এই রমজান মাস আছে, রমজান মাসের ফজিলত ইত্যাদি, কোরআন শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব, এর উপরে যদি কাব্য রচনা হয়, কবিতা হয়, সঙ্গীত হয়, ভালো, গঠনমূলক, মানুষের আখলাক চরিত্র গঠন, ভালো মানুষ হওয়া ইত্যাদি, এগুলো হচ্ছে গঠনমূলক কথা। 93 নম্বর অধ্যায় বলছেন বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ভাষাগুলি আরবদের যে অভ্যাস ছিল বলার, কিন্তু সেগুলির শাব্দিক অর্থ উদ্দেশ্য হতো না। কিছু কিছু বাক্য বা শব্দ মানুষ ব্যবহার করে মাতৃভাষায়, যেটার আসল উদ্দেশ্য হয় না, সেটা বাহ্যিক শুনতে খারাপ লাগবে, যারা অভ্যস্ত না সেটিতে, অন্য ভাষাভাষীকে অথবা অন্য অঞ্চলের মানুষকে, কিন্তু আপনাকে খারাপ লাগবে না। এর দু একটি উদাহরণ দেব, বাংলা ভাষা তো অনেক আছে। আরবদের মধ্যে অনেক এইরকম ভাষা ছিল, বাক্য ছিল, যে আরবদের তাদের কথাবার্তায় এসব বাক্যগুলি আসতো, কিন্তু শাব্দিক অর্থ উদ্দেশ্য হইত না। তার মধ্যে একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করবেন তারেবাতি ইয়ামিনুক, তোমার ডান হাত ধুলোতে মিশে যাক, ধুলো ধূসরিত হোক, হাত ধুলোতে মিশে যাক, অর্থটি তো খারাপ, তোমার ক্ষতি হোক, সর্বনাশ হোক, এগুলি না অর্থ হবে, কিন্তু এই উদ্দেশ্যে বলা হইতো না, এটি বদদোয়া বলে বলা হইতো না। সুতরাং যদি কোনো জায়গার মাতৃভাষায় এ ধরনের কোনো কথা থাকে, এটা আমাদের ভাষায় নেই, কিন্তু আরবদের ভাষায় তখন ছিল, এখনও কিছু আছে, যদিও যুগের পরিবর্তনের সাথে বাকভঙ্গিমায় পরিবর্তন এসেছে, এতে কোনো সন্দেহ নেই। যেমন স্থান কেন্দ্রিক ভাষা পরিবর্তন হয়, দেখেন আপনার পাশের ডিস্ট্রিক্টের সাথে হয়তো ভাষার মিল আছে, কিন্তু তারপর আরেকটু দূরে গেলে আর ভাষার মিল নেই, পার্থক্য হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কাল বিশেষেও ভাষার পার্থক্য রয়েছে। 50 বছর আগে যে বাংলা বলা হইতো, আমাদের বাপ মায়েরা যে বাংলা বলতো, দাদা দাদির দিকে যেন তাতে পার্থক্য ছিল, এখন অনেক পার্থক্য হয়ে গেছে। আবার আগামী প্রজন্ম আসলে অনেক পার্থক্য হয়ে যাবে, হবে না? হবে না? তো আরবদের মধ্যে এই ভাষাগুলি তখন ছিল, এখন নাও থাকতে পারে। অন্য এই ধরনের ভাষা রয়েছে যেগুলি বাহ্যিক অর্থ খারাপ, কিন্তু এমনি খারাপ নয়, এটা অহরহ সেগুলো ভাষাতে প্রয়োগ হচ্ছে, কিন্তু উদ্দেশ্য, আসল উদ্দেশ্য এই শাব্দিক অর্থ উদ্দেশ্য নয়। এইরকম আকরা হালকা, তারা বলতো আকরা এবং হালকা। আকরা এবং হালকার দুটো অর্থ করা হয়েছে। কেউ কেউ বলেছে আকরাকে থেকে আকের থেকে, আকের মানে বন্ধা, বাঁঝা হো, নিঃসন্তান হো, অমরাতি আকের কোরআন রয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম কি বলেছেন যে আল্লাহ, আমার কি করে এই বার্ধক্যে ছেলে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হবে, আর গর্ভধারণ করে আমার স্ত্রী তো এক তো বুড়ি হয়ে গেছে, তার সাথে আখের বন্ধা, এটি অর্থ। আর আকারায় আখের অর্থ হচ্ছে আহত করা, হত্যা করা, জখম করা, এই অর্থে হয়। সূরা আশ-শামস ওয়া দুহাতে রয়েছে যে উষ্টি সমুদ জাতিকে যে মুজিজা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির নবী সালেহ আলাইহিস সালামকে যে উট দিয়েছিলেন,
হ্যাঁ, এত বেশি পান করতো যে একদিন উট পান করে সমস্ত পানি শেষ করি তাদের, আর একদিন ওদের জন্য থাকতো, কিন্তু এতে তারা সবর করলো না, সেই উট, অথচ তাদের সবাইকে এত পর্যাপ্ত পরিমাণ দুধ দিত যে সবার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ নিয়ামত ছিল সে মজিজ। কিন্তু হতভাগা কাফের, হ্যাঁ, কি করেছিল? হ্যাঁ, এদিন বাসা আশকাহা ফকাল আলম রসুল্লাহ নাকাতাল্লাহ ওয়াসুকিয়াহা ফাকাজ্জাবুহু ফাআকারুহা, তারা সেই উটটিকে, হ্যাঁ, আহত করেছিল বা জবাই করে দিয়েছে। প্রথম জখম করেছিল, পা কেটে দিয়ে হলো, তারপর জবাই করে, আকারে এখন পা কেটে দাও। তো আকরার দ্বিতীয় অর্থ এটি হইতে পারে। আকরার তাহলে প্রথম অর্থ, কোনো মহিলা কি বলতো? আকরা মানে, হ্যাঁ, হে বন্ধা, জি। তারপরে দ্বিতীয় অর্থ যদি হয় তাহলে কি? হ্যাঁ, কি? আহত, হ্যাঁ, ক্ষত বিক্ষত। কিন্তু এগুলো শাব্দিক অর্থ হইতো না, বলতো কাউকে বকাঝকার জন্য, তিরস্কার করার জন্য এই ধরনের কথা বলা হতো। হালকা, হালকা, হালাকা ইহালক থেকে যদি হয় তাহলে ওর মানে কি হবে? হ্যাঁ, না, মাথা, মাথা মুন্ডন। হালাক মানে মাথা মুন্ডন না? হ্যাঁ, মুহাল্লিকিন আর রউস ও মুকাসসিরিন আল্লাহ তাখাফু, মুহাল্লিকিন, জি, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, যারা মাথা মুন্ডন করে তাদের রহম করো, হজ উমরায় ওদেরকে বেশি দোয়া দিয়েছেন 3 বার কেন বেশি? হালাক মানে মাথা, এই জন্য তো হাল্লাক বলছেন না। নাপিত কি বলছেন? হাল্লাক। নাপিতের দোকানকে আজকাল হাল্লাক বলছে, এটা ভাষাগত ভুল। হ্যাঁ, ওইটা হাল্লাকা যদি ঠিক আছে, মাকানুল হালাকা, কিন্তু হাল্লাক মানে হচ্ছে নাপিত, যে চুল ছাটে অথবা বন্ডন করে, হালাকায় হালেক থেকে। তো হালকা মানে মাথা নেড়ি, হ্যাঁ, কিন্তু এসব শাব্দিক অর্থ উদ্দেশ্য হইতো না, কাউকে কোনো ক্ষেত্রে এইভাবে বলা হইতো। বাংলা ভাষায় এরকম আছে, বাংলাদেশের অধিকাংশ জায়গায় দুর্বেটা, এটা গেল মনে করছেন না, কিন্তু আমাদের মালদাহে চলে যান আপনি, চাঁপাই নবজার রাজশাহী যান, কাউকে বেটা বলবেন না, খবরদারি দিয়ে গেলে, না তো মার খেয়ে যাবেন, মার খেতে হবে। কেন? আমরা দেখি ছোটোকালে এক ছেলে আর এক ছেলেকে গাল দিচ্ছে, বেটা আমার, মারামারি শুরু হয়ে গেল, তুই মারামারি শুরু হলো। হ্যাঁ, তুই আমার মাকে বিয়ে করেছিস, তুই আমাকে বেটা বললি? বেটা মানে কি? ছেলে। হ্যাঁ, মানে ওর নিজের ছেলে, মারামারি শুরু হয়ে গেল। আচ্ছা, কিন্তু অন্য এলাকায় শালা গাল, আপনারা শালা কেউ বলবেন না, কিন্তু চাপে নবজারে এক বক্তব্য বলছে দূর শালা, ওর বক্তব্য আছে ইউটিউবে, কথা বুঝতে পেরেছেন? দূর শালা, বুঝতে পারছেন? এটা গাল নয়, মালদাতে কোনো গাল নয়, এটা কাউকে এমনি বন্ধু আরে শালা, মারামারি করবে না কিন্তু ওখানে, কিন্তু আপনারা মারামারি করে নেবেন। হ্যাঁ, আমার বোনকে তুই বিয়ে করেছিস, খারাপ কথা বললি তুই, বুঝতে পারছেন না? তো এগুলি শাব্দিক অর্থ হয় না, ঠিক আরবদের এই ভাষাগুলি একেবারে এরকম। তো 6156 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না আফলাহ আখা আবিল কোয়াইস, আবুল কোয়াইসের ভাই আফলাহ নামক ব্যক্তি, নাম ছিল আফলাহ, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহোদরী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে এসেছে। আসার পর ইস্তাজানা আলাইয়া, আমার কাছে অনুমতি চেয়েছে বাড়িতে ঢোকার জন্য, বাড়িতে প্রবেশ করার জন্য। বাদামা নাজাল হিজাব, পর্দার বিধান নাজেল হওয়ার পরে, 6ষ্ঠ হিজরিতে পর্দার বিধান নাজেল হয়েছে, পর্দার বিধান নাজেল হয়ে গেছে, তার মানে চেহারা দেখা হারাম। তার আগে চেহারা খুলে শালীনতার সাথে মুসলিম নারীরা চলাফেরা করতেন, কিন্তু হেজাবের পরে চেহারা ঢাকতেন, চেহারা ঢাকা এই জন্য ফরজ, অজেব, এটি সঠিক মত। ফকুল তো অনুমতি চাইল কে? আফলা, যে আমি বাড়িতে আসতে পারি কি? কারো বাড়িতে গেলে অনুমতি চাইতে হবে। ফাকুল তো আমি বললাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আযুন আল্লাহ, আমি অনুমতি দেবো না, হাত্তা আস্তাযিনা রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর কাছে অনুমতি না নেব। উনি যদি বলেন যে ওর ঢোকা আমার বাড়িতে জায়েজ হবে, তাহলে দেবো, নাহলে দেবো না। ফাইন্না আখা আবিল কোয়াইস, কেন সে অনুমতি চেয়েছিল? সে ভাবছে আমি তো মাহরাম, ও মাসলা জেনে এসছে, কিন্তু ও মাসলা জেনে আমি তো মাহরাম,
মানে দুধ চাচা। বলছে ফাইন্না আখা আবুল কয়েস লাইসা হু আরদানি, আবুল কয়েসের ভাই আমাকে দুধ পান করায়নি, মা আয়েশা বলছেন। ওয়ালাকিন আরদাতনি ইমরাত আবুল কয়েসের স্ত্রী আমাকে দুধ পান করিয়েছেন। তো আবুল কয়েসের স্ত্রী দুধ পান করাইলো, তো আমার দুধ বাপ কে হইল? হ্যাঁ, আবুল কয়েস হলো। কিন্তু আবুল কয়েসের ভাই, ওর সাথে আমার দুধ মায়ের কি সম্পর্ক? ও তো দেবর না ভাসুর, না হয় ভাসুর, ঠিক না? ওর সাথে কিছু সম্পর্ক, আমি ওকে কেন ঢুকতে দেবো? বোঝা গেছে? স্বাভাবিক এ মশলা আপনাদের জন্য অনেক সময় জরুরি। চাচা, ওর সাথে আবার কিছু সম্পর্ক? কিন্তু দুধ চাচা, দুধ চাচা। আমাদের সমাজে দেখেন অনেকগুলি মাহরাম, অনেক মাহরাম আছে, কিন্তু ওই মাহরাম হিসাবে দেখে না। যদি এমন হয় যে সেখানে পরিবেশে জেহালতের কারণে, অজ্ঞতার কারণে মাহারাম হয়েও ওই মেয়েগুলোকে মাহারামের দৃষ্টি দেখেন, আমি যে মাহারাম, আমার জন্য স্থায়ীভাবে বিয়ে করা হারাম, এরকমটা দেখেন না, তাহলে তখন পর্দা করা জরুরি। তাদের সামনে যাওয়া জায়েজ নয়, ফিতনা থেকে বাঁচার জন্য। জি, আমাদের সে অনেকেই নিজের বোনকে মন মনে করে, কিন্তু সৎ বোন, হ্যাঁ, বা বৈপিত্রীয় দূরের, তো ওইটা সম্পর্কে অজ্ঞতার কারণে মনে করে যে মাহারাম না, অথচ শক্ত মাহারাম। চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোনের সাথে দেখা সাক্ষাৎ করেছে, হ্যাঁ, এটাকে হালাল মনে করে নিছে, বুঝতে পারছেন? আর যেখানে দেখা যায় মানে মাহারাম, সেটাকে মাহারাম মনে করছে না, মাহারাম সেটাকে মাহারাম মনে করছে না। আর এই খালাতো বোন, মামাতো বোন এদের মাহারাম নয়, মাহারাম মনে করছে। বুঝতে পারলেন বিষয়টি? মানে যাদের মাহারাম নয় মনে করছে যে না, এ তো আমার খালাতো বোন, এ তো আমার মামাতো বোন, মামার মেয়ে, হ্যাঁ, এ তো আমার অম্মুক, এ তো আমার চাচি মামি। কয়জন জানে যে চাচি মামি এর মাহারাম আপনি না? চাচি মামিকে খালা ফুফুর মতো, নিজের মায়ের মতো মনে করে সমাজে আমাদের। হারাম না, হারাম তাদের চেহারা দেখা। কিন্তু আমাকে এইরকম ছেলে জিজ্ঞেস করেছে যে ওই বৈপিত্রী বোনকে বিয়ে করে ফেলেছে, না জায়েজ না। বাপের শরিক না হয় মায়ের শরিক, কোনো একটাতে শরিক আছে না। ফাদাখাল আলিয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, রসুল্লাহ সাল্লাম আমার কাছে তারপরে আসলেন। ফকুল, আমি বললাম ইয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল, ইন্নার রাজু আর জানি, এই লোকটি তো আমাকে দুধ পান করায়নি, এমনকি ওর ভাইও দুধ পান করেনি। কে দুধ পান করেছে? ওর ভাইয়ের স্ত্রী আমাকে দুধ পান করেছে। ওয়ালাকিন আরদাতনি ইমরাতুহু, এই আবুল কয়েসের স্ত্রী আমাকে দুধ পান করেছে, ও আমার দুধ মা হইল। কাল আল্লাহ ইযনিল্লাহু, অনুমতি দিতে পারো, ফাইন্নাহু আম্মুকি, সে হচ্ছে তোমার দুধ চাচা। চাচা বংশীয় সম্পর্কের কারণে যারা মাহারাম, দুধের সম্পর্কের কারণে মাহারাম, এই বিষয়টি না। আমাদের দেশে কয়জন এই মাসলাকে এইভাবে গুরুত্ব দিয়ে রাখে যে দুধ বোনকে নিজের বোনের মতো মনে করতে হবে, হয়তো তো পর অন্য বংশে নয়, খারাপ নজরে দেখতে পারে। এই যে ঝুঁকি থাকে, ইমানের দুর্বলতা, দিনের জ্ঞানের দুর্বলতা, শোচনীয়তা, তাহলে পর্দা করতে হবে, কারণ ফিতনা থেকে বাঁচতে হবে, ফিতনা থেকে বাঁচতে হবে। হেজাবের বিধান কিসের জন্য? যাতে করে জেনা, ব্যভিচার, অশ্লীলতা না ছড়ায় সমাজে, পরিবারে। অনুমতি দিতে দাও, সে তোমার দুধ চাচা। তারিবাতি আমিনকে, তোমার হাত ধুলো ধূসরিত হোক। ভুল বুঝেছ, কিন্তু এটি গাল নয় বা বদদোয়া নয়। কালা ওর অরবল ফাবেজালে কানাত আয়েশা তাকুল, তারপর থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফতোয়া দিতেন, মহিলাদের বলতেন যে হাররিমু মিরা রাদাত মা ইয়াহরুমিন নিসা, তোমরা হারাম মনে করবে দুধ পানের মাধ্যমে, দুধ পানের সম্পর্কের মাধ্যমে যেসব নিকট আত্মীয়দেরকে তোমরা হারাম মনে করো, মাহারাম মনে করো, মিরান নাসা, বংশীয় সম্পর্কের কারণে। বংশীয় সম্পর্কের কারণে যারা মাহারাম, তারা দুধ পানের কারণেও মাহারাম। যেমন নিজের ভাই তেমনি দুধ ভাই, হ্যাঁ, নিজের বাপ তেমনি দুধ বাপ, এইভাবে। হ্যাঁ, নিজের চাচা যেমন মাহারাম তেমন দুধ চাচা, এইভাবে। মামা, দুধ মামা। 6157 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরাদান নবী সাইয়ান ফেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পরে প্রস্থান করতে চাইলেন মক্কা থেকে, যে মদিনা চলে যাব, আমরা এখন বাড়ি চলে যাব।
ফারা সাফিয়া তালা বাবে খেবাইয়া, কিন্তু সাফিয়া রাজি আল্লাহ তাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মী সাফিয়া বিনতে হয়েই যে ইহুদি বংশের ছিলেন, তাকে দেখলেন যে তার খাইমা, তার তাঁবুর দরজায় দাঁড়িয়ে রয়েছেন কাইবাতান হাজিনাতান, দুঃখিত এবং বিষণ্ণ হয়ে, দুঃখিত এবং চিন্তিত হয়ে। লিআন্না হাজাত, কেন? যে তার মাসিক চলে এসছে আর এখনো বিদায় তওয়াফ করা শেষ হয়নি, বিদায় তওয়াফ করা হয়নি। জি, 13 তারিখে বিদায় তওয়াফ করার আগে মাসিক শুরু হয়ে গেছে। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকরা হালকা, এই যে আকরা হালকা বললেন, কিন্তু এই শব্দের অর্থ উদ্দেশ্য আসলে নয়। কি এমন জায়গায় এই কথাগুলি বলা হইতো যে জায়গায়, আরে তুমি কি করলে, তুমি এখন তোমার জন্য আমাকে সবাইকে নিয়ে বসে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে তওয়াফে ইফাজায় 10 তারিখে করেন, তাহলে বোঝা গেল 10 তারিখে তওয়াফে ইফাজা করা জরুরি নয়। যদি কারোর সাথে ফ্যামিলি থাকে অথবা বাচ্চারা থাকে, 11 তারিখে, 12 তারিখে, 13 তারিখে তওয়াফে ইফাজা, মানে 10 তারিখে যে ফরজ তওয়াফ রকন সেটি করে তো জায়েজ রয়েছে, যদিও 10 তারিখে করা হচ্ছে উত্তম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে এমনটা যদি হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর জন্য যেতে পারবেন না, আর যখন নবী যেতে পারবেন না তো কোনো সাহাবী যাবেন না, তো সবাইকে বসে থাকতে হয় 1 সপ্তাহ ধরে, 5 দিন 7 দিন হয়তো মাসিক চলবে। তো বলেন আকরা হালকা, আকরা হালকার অর্থ লোগাতো করে, সেটি কোরেশদের ভাষা, কোরেশদের মাতৃভাষায় এই বাক্যগুলি প্রয়োগ হইতো, কিন্তু শাব্দিক অর্থ উদ্দেশ্য ইন্নাকে লাহাবেসাতুনা, তুমি মনে হয় আমাদেরকে বাধাগ্রস্ত করে ফেলবে, এখানে আমাদেরকে বসিয়ে দেবে। সুম্মা কালা, তারপরে জিজ্ঞেস করলেন আকনতে আফাজতে ইয়ামান নাহার, কোরবানির দিনে তুমি কি তওয়াফে ইফাজা করেছো? যে তওয়াফে ইফাজাকে তওয়াফে জিয়ারা বলা হয়, ফরজ তওয়াফ বলা হয়, রকন তওয়াফ বলা হয়, কয়েকটি নাম রয়েছে। ইয়ানি তওয়াফ করেছো? কালা তো না, হ্যাঁ 10 তারিখে তুমি তওয়াফ করেছি। তাহলে তখন নজর বলে ফান ফিরিয়ে যান, তাহলে যেতে পারো, অসুবিধা নেই। মানে ঋতুবতী মহিলাদের জন্য, এইরকমই প্রসূতির রক্ত যাদের নেফাস রয়েছে তাদের জন্য বিদায় তওয়াফের ক্ষেত্রে কি রয়েছে? ছাড় রয়েছে, সেটি তাদের জন্য ওয়াজিব নয়, তাদের ছাড়া অন্যদের জন্য ওয়াজিব। 94 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মাজা ফি জাম। এই অধ্যায় হচ্ছে যে হাদিসগুলি এসেছে জামও বলা সম্পর্কে। জাম মানে তাদের ধারণা, তারা এইরকম ধারণা পোষণ করে, এই ধরনের কথা বলা যাবে কিনা, যে ওই লোকদের এইরকম ধারণা, অমুক ব্যক্তি এইরকম ধারণা রাখে, এ ধরনের কথা বলা যাবে কিনা। কারণ ধারণা সম্পর্কে আল্লাহ নিষেধ করেছেন, ইজতানিবু কাসীরা মিনাজ যান, তোমরা খুব বেশি ধারণা থেকে বেঁচে থাকো। কারণ খুব বেশি ধারণা আইডিয়া, আনুমানিক কথাবার্তায় মানুষ ভুল করে। আপনি একটা ধারণা করছেন কিন্তু আপনার ধারণা ভুল, গুনাহগার হয়ে গেলেন। ইজতানিবু কাসীরা মিনাজ যান্নি ইন্না বাযা যান্নি ইসমুন, কিছু ধারণা মানুষের গুনাহর কারণ হয়ে থাকে। আপনি নেগেটিভ ধারণা করলেন, অথচ নেগেটিভের কিচ্ছু নেই, হয়তো সেখানে সব পজিটিভ ছিল। এই জন্য ধারণা থেকে যথাযথ বেঁচে থাকবেন। কিন্তু কখনো ক্ষেত্র বিশেষে জামু, তাদের ধারণা বা তার ধারণা বলা যেতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বা হাদিসে রয়েছে 6158 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মুররা উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বাধীনকৃত গোলাম, তিনি বলেন আন্নাহু সামিআ উম্মে হানি, তিনি শুনেছেন তার মালিক উম্মে হানি বিনতে আবি তালিব থেকে। উম্মে হানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন এবং বয়সিকা ছিলেন। জি, তখন তিনি বলেন যাহাবতু ইলা রাসূলিল্লাহ আমাল ফাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম মক্কা বিজয়ের বছর, বরং মক্কা বিজয়ের দিনে, মক্কা বিজয় হয়েছে তারপরে। ফওয়াজাদতুহু ইয়াগতাসিল, গিয়ে দেখলাম কে গেলেন? উম্মে হানি গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সেখানে। বলছেন তাকে পেলাম তিনি গোসল করছেন। ও ফাতেমা ইবনা তাস্তরুহু, যখন গোসল করছিলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তার কন্যা তাকে পর্দা দিয়ে ঘিরেছিলেন। তার মানে এই না যে বিবস্ত্র হয়ে। দেখেন যারা ভদ্র মানুষ তারা খালি গায়ে গোসল করবে না। আমাদের দেশে গ্রামে গঞ্জে টিউবওয়েলের কাছে আর কূপের কাছে দেখা যায় খালি গায়ে গোসল করছে না, লুঙ্গিটা পরে আছে আর গোসল করছে। এইটা তো গোসল, নদীতে গোসল করছে, লুঙ্গিতে শুধু আছে, আর কিচ্ছু নেই। রাস্তায় গোটা গ্রামে এই মাথাতে ওই মাথা চলাফেরা করছে, খালি গায়ে চলাফেরা করছে। ওই ট্রেডিশনটা এইখানেও নিয়ে এসে অনেক ব্যাচেলার ভাইদের রুমে হঠাৎ করে গেলে পাকশা করছে একেবারে খালি গায়ে।
এটি ভাই আরব দেশের একটু ট্রেডিশনের খেয়াল রাখবে না। এদেশে এটা কখন দেখেছেন? এটা ছোটো বাচ্চাকে 1 বছর বাচ্চা, সৌদিদের বাড়ি দেখেছেন? আরবদের বাড়িতে কখনো বাসাতে গিয়েছেন? যারা গিয়েছেন তাদের বলছি, 6 মাস 1 বছরের বাচ্চাকে খালি গায়ে কোনোদিন দেখেছেন? দেখবেন না। তাহলে এখানে এটা আইবের কথা যে মানুষ খালি গায়ে থাকবে, গেঞ্জিটাও থাকবে না, বুঝতে পারছেন না? তো যেখানে যেমন সেখানে তেমন চলা উচিত। আমার অসুবিধা ডেকে যে একটা গেঞ্জি গায়ে দিয়ে পাকশাক করতে অসুবিধা ডেকে কিচেনে থাকবে অসুবিধা, আমি নাজায়েজ বলছি না, কিন্তু কথা হচ্ছে একটা ভদ্রতা, হ্যাঁ, সামাজিকতা, আর একটা হচ্ছে অভদ্রতা, বুঝতে পারছেন না? আমরা গ্রামে দেখতাম আমাদের যুগে যে সবাই অন্তত নিজের বাড়ির উঠানে, মানে বাড়ির বাইরখানে, আমাদের তো গ্রামে গঞ্জে বড় একটা উঠান থাকতো যেখানে গরু ছাগল ইত্যাদি থাকে, হ্যাঁ, একটা কবিতার খোপ আছে, তো সেখানে সবাই খালি গা বসে থাকতো। আমি জীবনে, ছাত্র জীবনে কখনো গেঞ্জি ছাড়া বেরোয়নি, বাড়ির গেটের বাইরে বেরোয়নি, কারণ আমাকে কেমন নিজে লজ্জা লাগতো। লুঙ্গি তার সাথে কমপক্ষে গেঞ্জি, বুঝতে পারছেন? দেশে এটা ছোটো দিয়ে একটা অভ্যাস ছিল, তো লজ্জার বিষয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন তখন খালি গায়ে হয়ে যেতেন না, যে শুধু একটা লুঙ্গি আছে, নিচে কাপড় আছে আর খালি গায়ে হয়েছেন গোসল করছেন, এটা করতেন না। একেবারে নির্জনে থাকলে সেটা খোলা জায়গায় মক্কাতে গোসল করছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার লোকজন আছে, কাপড় দিয়ে পর্দা করে আছেন যাতে অন্য লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের দিকে নজর কারো না পড়ে। ফাসাল্লাম তো আলী, তাকে গিয়ে সালাম করলাম। ফাকালা, বলে মান হাযিহি, কে? তাহলে এমন করে পর্দা করা আছে, দেখতে পাচ্ছেন না তিনি, কে? কুলতু, আমি বললাম, আনা উম্মে হানি বিনতে আবি তালিব, আমি আপনার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবু তালিবের মেয়ে উম্মে হানি। ফাকালা মারহাবান বি উম্মে হানি, উম্মে হানিকে স্বাগতম। সামনে একটা অধ্যায় আসবে যে কাউকে স্বাগতম বলা যায় কিনা, হাদিস দ্বারা প্রমাণিত। স্বাগতম বলতে পারে, এই নয় যে আপনি সালাম বললেন না, এটা কেন বলেন, এটা বেদাত হয়ে গেল স্বাগতম। আচ্ছা, মারহাবান আরবিতে যদি বলা যায় তো বাংলাতে স্বাগতম বলা যাবে না? ইংরেজিতে ওয়েলকাম বলা যাবে না? হ্যাঁ, আহলান ও সাহলান আরবি আরবরা বলতে পারবো, আমি ওয়েলকাম বলতে পারবো না? আমার ভাষা বলতে পারবো, আমি ওয়েলকাম অথবা স্বাগতম ইত্যাদি। জি, মারহাবা, এটা একটা মাসলা প্রমাণিত হলো। ফালাম্মা ফারাগা মিন গুসলিহি, যখন গোসল শেষ করলেন, কামা, তারপরে দাঁড়ালেন সলাৎ পড়ার জন্য। ফাসাল্লাহ সামানিয়া রাকাতিন, 8 রাকাত সলাৎ পড়লেন। এই 8 রাকাত সলাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের দিনে কিসের সলাৎ ছিল, কিসের নামাজ ছিল? একদল বলছেন এটি সলাতুদ দোহা ছিল, সলাতুদ দোহা ছিল, এইটাই বেশি ঠিক। হ্যাঁ, কারণ সময়টি চাষতের সময়, দোহার সময় ছিল, হাদিস রয়েছে। আর একদল যারা ওই শুকরানা নামাজের পক্ষে, শুকরানা নামাজের কোনো প্রমাণ নেই, এইখানে একটু তারা ব্যাখ্যা করেছে নিজের মতো করে, বলছে শুকরানা নামাজ ছিল কিসের? মক্কা বিজয়ের। কিন্তু শুকরানা নামাজ হাদিস দ্বারা প্রমাণিত নেই, শুকরানা সিজদা প্রমাণিত রয়েছে, আম হাদিস রয়েছে। বা সাহাবী বলছেন, কানা এজা আতাহু আমরুন ইয়াসুররুহু, রাসূলুল্লাহ কাছে যদি এমন কোনো খুশির বিষয় আসতো, খুশি হইতেন, আনন্দিত হইতেন, খাররা সাজেদান লিল্লাহি শুকরান, আল্লাহর সামনে শুকরানা সেজদায় লুটিয়ে পড়তেন। আল্লাহু আকবার, সেজদা করে, সেজদায় শুকর, সেজদায় শুকর সুন্নাত। আর আপনার কি বলছে, শুকরানা নামাজ যে প্রচলিত আমাদের দেশে রয়েছে, এটি বেদাতের কাছাকাছি। অনেক ওলামার বেদাত বলছেন, আমি বেদাতের কাছাকাছি কেন বললাম, যে এর স্পষ্ট কোনো দলিল নেই এইটা ছাড়া। কিন্তু এটি ছিল সলাতুদ দোহা। সলাতুদ দোহা সর্বনিম্ন সলাত হচ্ছে 2 রাকাত, 4ও আছে হাদিসে, 6ও পড়তে পারেন, 8ও পড়তে পারেন, 10, 12 পর্যন্ত, যেমন 12 হাদিসে রয়েছে। জি, তো বলছেন যে সলাতে দাঁড়িয়ে এখানে 8 রাকাত নামাজ পড়লেন। মুলতাহিফান ফি সবিন ওয়াহিদ, একটি কাপড় শরীরে জড়িয়ে। তো একটি কাপড় পরে সলাৎ পড়া যাবে? কারো জুব্বা আছে, নিচে কিচ্ছু নেই, পায়জামা নেই, আন্ডার প্যান্টও নেই, আপনি শুধু জুব্বা পরে নামাজ পড়েন, বাস। এমন জুব্বা না হয় পাতলা কাপড়ে যে সব কিছু দেখা যাচ্ছে, মোটা কাপড় যে রঙিনগুলো, যেমন, অসুবিধা নেই। কিন্তু সাদা কাপড়ে হয়তো নজর আসতে পারে, তখন ছেড়ে চলবে না। একটি কাপড়ে জড়িয়ে, একটি কাপড়ে জড়িয়ে সেটি, তার মানে সেটি লম্বা বড় চাদর ছিল, চাদর। ছোটোকালে আমাদের সুতির চাদর ব্যবহৃত, আজকালকার মতো কোথায় জ্যাকেট আর সোয়েটার, এগুলো তো পরে দেখলাম। কথা বুঝতে পারছেন? আমাদের যোগ্যী ছিল, আমরা ছোটো ছিলাম তখন, চাদর ছিল সুতির চাদর, এমন নয় যে আপনার এই উল বা কিছু, এসব কিচ্ছু ছিল না, পশম।
সুতির চাদরকে আমাদের মা খালার আমাদের গলাতে এখানে বেঁধে দিত, জড়িয়ে এখানে বেঁধে দিত। আর এত লম্বা চাদর হতো যে পা পর্যন্ত আপনার হাঁটু নিচ পর্যন্ত ঢাকা। হ্যাঁ, শীতকালে তো এতে নামাজ পড়া যাবে না? নামাজ পড়া যাবে। একটা কাপড়, আর কিছুই যদি ভিতরে প্যান্ট নাই, পায়জামা নেই, লুঙ্গি নেই, সব ঢাকা আছে, ইজ্জত ঢাকা থাকলেই হলো, সবটা হাঁটু নিচ পর্যন্ত ঢাকা থাকলেই হলো, একটি কাপড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, সাহাবারা এইভাবে একটি কাপড়ে থাকতেন। জি, অনেকেই, জি, সবাই না হলো, অভাবী বেশি ছিল। ফালাম্মান সারাফা, যখন ফিরলেন সালাত থেকে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, কে বলছেন? মেহানি বলছেন, হে আল্লাহর রাসূল, অভিযোগ নিয়ে এসেছেন, জামা ইবনে উম্মি, আমার মায়ের সন্তানের ধারণা। এই যে আমার মায়ের সন্তান কে? আলী ইবনে আবি তালেব। আলী ইবনে আবি তালেব উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর ভাই, মানে দেবর অথবা ভাসুর। সে ছিল কাফের, সে ছিল তখন পর্যন্ত কাফের। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা স্যারেন্ডার করবে তারা নিরাপদ, যারা লড়াই যুদ্ধ করবে না, স্যারেন্ডার করবে, আবু সুফিয়ান বাড়িতে ঢুকলেও নিরাপদ, হারামে মক্কায় কাবা ঘরে ঢুকে গেলেও নিরাপদ, হাদিস রয়েছে। এইসব কথা যখন বললেন, তো এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব রাগ ছিল এর উপর। এই ইবনে হুবাইরা, এর নাম ছিল ফুলান ইবনে হুবাইরা, হুবাইরার ছেলে, এই উম্মে হানির স্বামীর ভাই, দেবর হোক অথবা ভাসুর। কেন? কারণ সে কট্টর কাফের ছিল, আর তার মধ্যে বিদ্বেষ ছিল। তাই একে পেলে আমি মারবো, একে শেষ করে দেবো একে। আলী রাদিয়াল্লাহু তাআলা যেমনই পেয়েছেন তাকে খুন করবেন, হত্যা করবেন, কাফের, আর সে বিদ্বেষী সব কাফের, জুলম অত্যাচার করেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিরাপত্তা দিয়েছেন যে কেউ যদি অস্ত্র ধরে লড়াই না করতে আসে তাহলে নিরাপদ, আর সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করেছিলেন। তা আমার মায়ের সন্তান কেন বললেন, বাপের সন্তান কেন বললেন না? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, অথচ আলী ইবনে আবি তালেব, আর এ উম্মে হানিও হচ্ছে আবু তালেব। হ্যাঁ, যেমন আমরা বলি আমাদের ভাষায় যে আরে আমরা একই মায়ের পেটের ভাই রে, আর তুই এরকম ব্যবহার করছিস, বলেছেন, বলেন না? বলছি না আমরা? কেন? ওতে মানুষের নিজের সম্পর্কের গভীরতা দেখায় মানুষ। হ্যাঁ, একই মায়ের পেটের ভাই, একজন আরেকজনের টাকা পয়সা বেইমানি করছে, জুলম অত্যাচার করছে, কি আশ্চর্য কথা! শুধু মায়ের পেটের ভাই আর একই বাপের সন্তান নয়, কিন্তু বাপের চাইতে মায়ের সম্পর্কটি বেশি গভীর, সেই জন্য মানুষরা এইভাবে বলে থাকে। তাই বলেছেন জামা ইবনে উম্মি, আমার মায়ের সন্তানের ধারণা, আন্নাহু কাতিলুন রাজুলান, সে একজন লোককে সে হত্যা করবে। কাদ আজার, তো আর আমি তাকে নিরাপত্তা দিয়ে দিচ্ছি। এই যখন ইবনে হুবাইরা দেখলো যে আমাকে মেরে দিবে, তো উম্মে হানির বাড়ি থেকে লুকিয়ে গেছে। যে উম্মে হানি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বোন এবং ছোটোকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর যত্ন করে কোলে করেছেন, তো সেখানে গেলে জানটা বেঁচে যাবে আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢুকে মারবো, শেষ করে দেবো। তখন ছুটে চলে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমি ওকে আশ্রয় দিয়েছি, আর আমার এই ভাই আলী বলছে না, একে হত্যা করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মে হানির পক্ষে বললেন কাদ আজারনা মান আজারতি ইয়া উম্মে হানি, হে উম্মে হানি, তুমি যাকে নিরাপত্তা দিয়েছো আমরাও তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। নবী সাল্লাল্লাহু তারপরে বললেন, এমনকি উম্মে হানির বাড়ি থেকেও যদি আশ্রয় নেই, তাহলে সেও নিরাপদ, কেউ পারবেন না। খালাত উম্মে হানি বলে জাকা জোহান, এই ঘটনাটি চাস্তের সময়ের ছিল, পূর্বাহ্নের সময়। দোহা মানে চাস্ত বেশি বুঝে মানুষ, পূর্বাহ্নের নামাজ আজকাল লোকেরা বুঝবেন। পূর্বাহ্ন দুপুর বেলার আগে, সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু হয় এই সময়টি, আর সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত 10-15 মিনিট আগ পর্যন্ত, একবার ঠিক মাথার উপরে যখন চলে যাবে সূর্য তখন সালাত পড়বেন না। দোহা, এই জন্য এই সালাতকে কি বলা হয়? সালাতুদ দোহা। আর দোহাকে ফার্সি ভাষায় চাস্ত বলা হয়, এই জন্য চাস্তের নামাজ বলা হয় আমাদের দেশের মানুষ জন্য। জি, 95 নম্বর অধ্যায় বলছেন বাবু মাজা ফি কওলি রাজা ওয়াইলাক। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি বলে ওয়াইলাক, তোমার সর্বনাশ, তোমার দুর্ভোগ, কথাটি মনে হচ্ছে বদদোয়া। কারণ কোরআন রয়েছে
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হ্যাঁ, ফাওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, আছে না? জি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব চোর মুসল্লিদের জন্য ওয়াইল, দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম বা দুর্ভোগ। জি, তো ওয়াইল মানে দুর্ভোগ, ওয়াইল মানে সর্বনাশ, ওয়াইল মানে আক্ষেপ, হ্যাঁ, ওয়াইল মানে ক্ষয়ক্ষতি ইত্যাদি, হালাক, ধ্বংস ইত্যাদি হয়। কিন্তু ভাষায় যদি তাদের এটি সেই শাব্দিক অর্থ উদ্দেশ্য না হয় তাহলে জায়েজ, শাব্দিক অর্থ উদ্দেশ্য না হয় তাহলে জায়েজ। তা আরবরা ওয়াইল বলতো নিজের ভাষায়, কিন্তু উদ্দেশ্য সেটিতে ধ্বংস উদ্দেশ্য হইতো না, বরং কাউকে তিরস্কার করা হইতো, কাউকে হালকা বকা হইতো ইত্যাদি। 6159 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্নান রাজুলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন, ইয়াসুকু বাদানাতান, সে একটি উটকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, উটকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সে পায়ে হেঁটে যাচ্ছে। কত পাগলের পাগল, হ্যাঁ। ফাকাল ইরকাবা, উটের পিঠে চেপে যাও। কালে ইন্নাহা বাদানা ইয়া রাসূলুল্লাহ, এটি হচ্ছে কোরবানির উট। বাদানা মানে কোরবানির উট, এটি বা হাদির উট। ফাকাল ইরকাবহা, চড়ে নাও। তারপরে কালে ইন্নাহা বাদানা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহর রাস্তা, এটা তো জমাই হবে, হ্যাঁ, এর পিঠে চড়বো। কালা ইরকাবহা ওয়াইলাক, বারবার যখন ও চড়ছেই না উটের পিঠে আর হাঁটছে কষ্ট করে মরুভূমি, তখন বলছে ইরকাবহা, তুমি চড়ে না তার পিঠে, ওয়াইলাক, তোমার জন্য দুর্ভোগ, আক্ষেপ তোমার জন্য, কি করো তুমি। কিন্তু গরুর পিঠে চড়া যাবে না, এই জন্য মহিষের পিঠে চড়া যেতে পারে, মহিষের পিঠে চড়া মানে প্রথা যেহেতু আছে, আর সেটা তার জন্য কঠিন নয়। গাধার পিঠে চড়তে অসুবিধা আছে, খচ্চরের পিঠে চড়তে অসুবিধা আছে, ঘোড়ার পিঠে অসুবিধা নেই। জি, যে কাজের জন্য যেটা সৃষ্টি করা হয়েছে এবং সেটাতে সে সক্ষম, সেই পশু, সেটা জুলম নয়, কিন্তু যেটা যার জন্য সৃষ্টি করা হয়নি সেটা যদি করেন তো সেটা অন্যায়। 6160 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, ইয়াসুকু বাদানাতান, ওই হাদিসটি, সে একটি কুরবানির উটকে, হাদির উটকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। কালো ইরকাবা, চড়ে নাও। কালে ইন্নাহা বাদানা, কালে ইরকাবা ওয়াইলাক, ফিস সানিয়াত ওয়া ফিস, দ্বিতীয়বার বা তৃতীয়বারে বললেন তোমার দুর্ভোগ, কি করছো তুমি, পায়ে কষ্ট করে হাঁটছো। 6161 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে কানা রাসূলুল্লাহ ফি সাফারিন, রাসূলুল্লাহ কোনো এক সফরে ছিলেন, ও কানা মাহু গোলামুল্লাহ আসওয়াদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাস ছিল কালো, হ্যাঁ, কিন্তু দাস ছিল কালো মানে কৃষ্ণাঙ্গ। ইউকালু আনজাসা, তার নাম ছিল আনজাসা। গতকালকে আনজাসার হাদিস এসেছে। এই আনজাসা আবার কি করতো, সঙ্গীত গাইতো, উট হাঁকানো, উট হাঁকানো সঙ্গীত, মানে উটও সঙ্গীত বুঝতো যে এই সঙ্গীত পাঠ করলে তখন উট তখন তেজ চলতে শুরু হবে, যেটাকে হুদি বলা হতো। আনজাসাকে কি করতো, আনজাসা ইয়াহদু, সে হুদির সঙ্গীত গাইতো, হুদি নামক সঙ্গীত গাইতো। ফাকাল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ তাকে বলেন, ওয়াই হাকা ইয়া আনজাসা, হে আনজাসা, তোমার জন্য আক্ষেপ। রুয়াইদাকা বিল কাওয়ারি, তুমি নম্র আচরণ করো, হ্যাঁ, কাঁচের, হ্যাঁ, পাত্রের নাই নারীদের সাথে। গতকালকে তার ব্যাখ্যা বলে দিয়েছি, দুটো ব্যাখ্যা বলেছি, যে উটের পিঠে নারীরা আছে, আর উট এভাবে দৌড় দিলে, হ্যাঁ, পড়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হইতে পারে, দুর্ঘটনার শিকার হইতে পারে, অথবা তাদের মনটা হচ্ছে কাঁচের মতো, সুতরাং তোমার সুরে ফিতনায় কেউ না পড়ে যায়। মানুষের ফিতনা হইতেই পারে, নর নারীর ফিতনা বড় ফিতনা এটি। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, সুবহানাল্লাহ। দুনিয়ার ফিতনা, দুনিয়াতে যে ফিতনা, দুটো ফিতনার কথা বলেছেন পাশাপাশি। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, অন্যেসা, নারী ফিতনা থেকে বেঁচে থাকো। তার মানে এক পাল্লাতে নারী ফিতনা, আর এক ফিতনাতে দুনিয়ার যতগুলি ফিতনা, পয়সার ফিতনা, গদির ফিতনা, দেখেন না, গদির জন্য ইসলামের খেয়াল খুশি ব্যাখ্যা চলছে। কুফরির গণতন্ত্রকে হালাল সোয়াবের কাজ ওয়াজিবও করে নেওয়া হচ্ছে, কত কি করা হচ্ছে। আর এইরকম আপনার এই গদির ফিতনার জন্য মানুষ হারাম খেয়ে যাচ্ছে, হারাম খরচ করছে, আউযুবিল্লাহ। তো এছাড়া দুনিয়ার মেলা আর ফিতনা রয়েছে, দুনিয়ার ক্ষমতার ফিতনা, আর আপনার কি বললাম, পয়সার ফিতনা। এছাড়াও মেলা দুনিয়ার ফিতনা রয়েছে, মেলা ফিতনা রয়েছে। দুনিয়ার মানুষের সাথে স্বার্থের ফিতনা, হ্যাঁ,
আপনার সাথে একই সাথে ঢুকলো, আর সে ওপরে চলে গেল, সে ফোরম্যান সুপারভাইজার হয়ে গেল, আর আপনি এখনও লেবার ক্লিনার হয়ে থাকলেন, হিংসায় আর থাকতেই পারছেন না। ফিতনা, বিভিন্ন রকমের ফিতনা, সবগুলি দুনিয়ার ফিতনা। দুনিয়ার ফিতনা এক পাল্লায়, আর এক পাল্লায় শুধু নারী ফিতনা। তাহলে কত ভয়ঙ্কর নারী ফিতনা! নাসাল্লাহ সালামত ওয়াল আফিয়া। জি, 6162 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান ইবনে আবি বকরা, তার পিতা আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কাল আসনা রাজুল আলা রাজুল ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনৈক ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেকজন ব্যক্তির প্রশংসা করতে লাগলো। সামনাসামনি প্রশংসা করা নিষিদ্ধ, এটা হচ্ছে আসল। কিন্তু যদি কোথাও প্রয়োজন হয় আর সেখানে ক্ষতির আশঙ্কা না থাকে ওই লোকের, তাহলে জায়েজ, বরং কখনো কখনো প্রশংসনীয় প্রয়োজন যখন। কেন এটা এই মুহূর্তটি বা এই ক্ষেত্রটি, হ্যাঁ, এমন একটি প্রসঙ্গ চলছে, এখন এই লোক ভালো মানুষ, এই কথা এখানে ওর সামনে বলার প্রয়োজন আছে, তখন বলবেন। কিন্তু যে বক্তারা স্টেজ যখন এসছে, তখন এমনভাবে তার প্রশংসা করা শুরু করলো যে সে আলেম হওয়ার যোগ্যতা রাখে না, দিল তাকে আল্লামা বানিয়ে। কথা বুঝতে পেরেছেন? এগুলি বক্তাদের জন্য ফিতনা, বড়ই ফিতনা। অহংকারে ফেটে পড়বে তাকওয়ার অভাব থাকে, আল্লাহ ভীরুতার অভাব থাকলে। এই জন্য সামনাসামনি প্রশংসা করতে নেই। আপনি ভালোবাসেন, তার মাধ্যমে হেদায়েত হচ্ছেন, তার কাছ থেকে কিছু শিখছেন, আপনি চোখের আড়ালে প্রশংসা করেন। চোখের সামনে প্রশংসা করে মানুষের ক্ষতি করে, অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতি হয়, অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতি হয়ে থাকে। আসনা রাজুল আলা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনাসামনি যখন প্রশংসা করলো এক লোক আর এক লোকের, নবী সাল্লাল্লাহু বললেন, ওয়াইলাক, তোমার জন্য দুর্ভোগ, কাতা অনকা আখিকা, তোমার ভাইয়ের গলা কেটে দিলে। তোমার ভাইয়ের কি করলে? গলা কেটে দিলে যে ক্ষতিটা হয়, ঠিক তেমনি গলা কেটে দিল তো জাহান্নামে যাবে না ওই লোক, কিন্তু তার মধ্যে অহংকার ঢুকে যায়, আমার মতো কেউ নেই। আর ধরেন এক লোক তাহাজ্জুদ পড়ে আর তার সামনে প্রশংসা করে লোকেরা আছে, আর ওই লোক আছে, ভাই আমরা তো কেউ তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু আমাদের এই ভাই আছেন না, আকরাম ভাই আছেন না, মাশাআল্লাহ 1 ঘন্টা ধরে তাহাজ্জুদ পড়ে। আরে বাপ রে বাপ, হইলে তারপরে তো এতগুলো লোকের সামনে আমি খুব পরেশগার লোক হয়ে গেলাম। হ্যাঁ, এখন তো কাজ হয়ে গেছে, আমার মতো আর কেউ নেই। হ্যাঁ, আমার মতো মনে হয় দম্মামে আর কেউ নেই। হবে না? হবে না? ফিতনার আশঙ্কা আছে, জরুরি নয় যে হবে, কিন্তু কথা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ফিতনার আশঙ্কা রয়েছে। সেটা ইবাদত বন্দেগীর প্রশংসা করেন, আখলাক চরিত্রের প্রশংসা করেন, এলেমের প্রশংসা করেন, আর যে কোনো বিষয়ের প্রশংসা, দান সাদকার ক্ষেত্রে দানশীলতার প্রশংসা করেন, সামনাসামনি করবেন না। সামনাসামনি করলে অধিকাংশ মানুষের ক্ষতি হবে, কারণ ঈমান আমাদের খুব দুর্বল, শয়তান সুযোগ পেয়ে যাবে। 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার ভাইয়ের গলা কেটে দিলে। মান কানা মিনকুম মাদিহান, তোমাদের মধ্যে কেউ যদি প্রশংসা করতেই চাই, লা মুহালা, হ্যাঁ, নিশ্চিত যে আমি করবই প্রশংসা, ফালিয়াকুল, সে বলবে আহসিবু ফুলানান, আমি মনে করি লোকটি ভালো, ওয়াল্লাহু হাসিবহু, আল্লাহ তার হিসাবের মালিক, আমি ভিতরের খবর জানি না। ওয়ালা ওয়াজাক্কি আলাল্লাহি আহাদান, আল্লাহর সামনে কারো আমি সার্টিফাই করছি না, কারো আত্মার পরিশুদ্ধির ঘোষণা করছি না যে এই লোকটি খুব ভালো মানুষ। কেমন করে জানবো ভিতরে ভালো কিনা? এই জন্য বাহ্যিক জিনিসটা আমার কাছে ভালো, আল্লাহ ভালো জানেন। ইনকানাই আলম, যদি আপনি জানেন যে ভালো মানুষ, তাহলে এভাবে বলবেন যে আমার ধারণা এটি যে লোক ভালো, আর আল্লাহ আসল হিসাবের মালিক, আর আমি আল্লাহর সামনে এর বেশি কিছু বলছি না, আমার এটি ধারণা, ভুলও হইতে পারে। আপনি কোন একটা ছেলে দিলেন প্রশংসা করে, অমায়িক ছেলে একবারে, আর আপনার এই কথা শুনে, হ্যাঁ, কেউ মেয়ে তুলে দিয়ে দিল, হ্যাঁ, আর তারপরে সে ধোঁকা খেয়ে গেল, হ্যাঁ, মানুষরূপী শয়তান ছিল সে, ক্ষতিগ্রস্ত। এই জন্য আপনি বলেন যে ভাই আমি বাহ্যিক দৃষ্টিতে ছেলেটিকে ভালোই দেখছি, কিন্তু আল্লাহ ভালো জানে, তাহলে আরও একটু চিন্তা করুন, আরও দেখুন, আরও বিভিন্ন দিক থেকে বিভিন্ন সূত্রতে খবর নেই। আর আপনি এমনভাবে প্রশংসা করলেন যে আপনার একবারে অন্ধ হয়ে আপনার কথা শুনে আত্মীয়তা করে ফেলে, ক্ষতি হতে পারে না? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওই রকমই, ভাই খুব আমানতদার পেয়েছি, আমার একটা পয়সা মেরে খাইনি, ওর সাথে অনেক দিন কারবার করেছি, এত বলার কি প্রয়োজন? আপনার সাথে এই কাজ করেন, আরেকজনের সাথে করে দিতে পারে। এই জন্য ভাই আমি বাহ্যিক দেখেছি যে লোকটির আমানত আছে, বাকি আল্লাহ ভালো যান, এইভাবে বলবেন আপনি। জি, 6163 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু যাতা ইয়াউমিন কাসমান,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল মালের ধন সম্পদ বন্টন করছিলেন, সেটা গনিমত হোক বা অন্য কোনো ধন সম্পদ হোক, ভাগ বন্টন করে দিচ্ছিলেন সাহাবায়ে কেরামদেরকে, বিশেষ করে নিউ মুসলিমগুলোকে, যাদের ঈমান এখনও দুর্বল নড়বড়ে হয়ে আছে, তাদেরকে বেশি দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছের লোককে কম দিতেন না বেশিরভাগই, কারণ তাদের ঈমান মজবুত। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই, এরা না পেলেও অসন্তুষ্ট হবে না, কিন্তু এরা যদি না পায়, একটু কম পায়, তো মন খারাপ, মুরতাদ হয়ে যাবে, জাহান্নামে চলে যেতে পারে, শয়তান সুযোগ পেয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি লক্ষ্য রাখতেন। আমাদের পুরাতন ভাইদেরকে এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনাদের এখানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে, অথবা আচার আচরণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আপনি পুরাতন মানুষ, নতুন মানুষকে হয়তো এমন একটা শক্ত কথা বললেন, হ্যাঁ এই আপনি এরকম কেন, আপনি একটা কথার জন্য জীবনেও আর এলেম শিখতে আসলো না, ও জাহেলি হয়ে গেল, ক্ষতি করলেন কথা, ভালো আচরণ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরু, আশ্বস্ত কর মানুষকে, সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না, কাছে টানার চেষ্টা করবেন। জি, শক্ত ভাষায় যদি বলতে হয় তো ওস্তাদ বলবেন এবং পুরাতনদেরকে বলবেন, উনি জানেন যে কাকে বললে ও অসুবিধা নেই, ও বকা খেলেও আসবে। আর আমি জানি যে একে একটু বকা দিলে আর ওকে খুঁজে পাওয়া যাবে না, কথা বুঝতে পেরেছেন। আপনি যথাসাধ্য ভালো আচরণ করে মানুষের। ফাকালা, বললে জুল খুয়াইসারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ বন্টন করছিলেন। জুল খুয়াইসারা ইয়ামানি এই লোক ছিল, বানু তামিম, তামিম গোত্রের। আজকাল তামিমি একটা বংশ আছেন না, ওই যুগের তামিমি থেকেই তামিম, অনেক শাখা প্রশাখা হয়েছে, কিন্তু তার তামিমের নামটি আছে এখনো। এই তামিম গোত্রের এক লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, এদিল, আপনি ইনসাফ করুন, আপনি ন্যায় বিচার করুন, ন্যায়সঙ্গত ভাগ বন্টন করুন। কালা ওয়াইলাকা, তোমার দুর্ভোগ, তোমার জন্য আক্ষেপ। মাই আদেল ইজলাম আদেল বা ইজালাম আদেল, আমি যদি সুবিচার না করতে পারি তো দুনিয়াতে কে সুবিচার করবে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ফাকাল ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজানলি ফালি আযরাব অনকা, ইয়া রাসূল, আমাকে শুধু আপনি অনুমতি দেন তার গর্দনটি উড়িয়ে দিই, তার গলা কেটে দিই, গর্দন উড়িয়ে দিই আমি। জি, সাহাবায়ে কেরাম পারমিশন চাইতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের ক্ষেত্রে কখনো অনুমতি দেননি। মুনাফিক হোক অথবা নিউ মুসলিম, আবেগী, তার দিনের জ্ঞান নেই, ভাবছেন যে আমি কম পেলাম, আরেকজন বেশি পেয়ে গেল। হ্যাঁ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহু আসহাবান, শোনো, এর অনেক সাথী সঙ্গী হবে। এমন একটা যুগ আসবে যে এর প্রজন্ম থেকে খারিজি জঙ্গি বেরোবে। দেখেন, জঙ্গিরা আলেল অলমার মানহানি সবচেয়ে বেশি করে, আলেমই মনে করে না। এরা মনে করে যে বড় বড় বিজ্ঞ আলেম অলমারা এরা দুনিয়াদার। হ্যাঁ, এরা ভোগ বিলাসী, এরা বিলাসিতা ছেড়ে জিহাদের ময়দান আসতে চায় না, ওই জন্য জিহাদের ফতোয়া দেয় না, এই জন্য জিহাদ করতে পারে না মানুষকে, জিহাদ করতে পাঠিয়ে দিতে হবে। শেষে কী হবে? পরিণতি জাহেলগুলো কিছুই বোঝে না যে আছে কোথায় মুসলিম জাতি। মুসলিম জাতি যেই দুর্বলতা দিয়ে যাচ্ছে, মুসলিম জাতির কোথায় নেতৃত্ব ছাড়া কোথায় জিহাদ আছে ইসলাম? বিনা শর্তে এমনিতেই। আল্লাহ হিদায়াত দান করে এদেরকে, এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। প্রথম যে খারিজি জঙ্গি জন্ম নিচ্ছে এই প্রজন্ম থেকে, জুল খুয়াইসার ইয়ামানি, এদের প্রজন্ম, এদের বংশ থেকে, হ্যাঁ, এর নসল থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এর সাথী সঙ্গীরা হবে, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, তোমাদের যে কোনো ব্যক্তি নিজ সালাতকে তাদের সালাতের সামনে তুচ্ছ মনে করবে। ওরা এত খুশুর সাথে, একগ্রতার সাথে নামাজ পড়বে, এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়বে, সিজদা করবে, যে তোমরা নিজের নামাজকে মনে করে তুচ্ছ মনে করবে। জি, এই যারা 11 মাসে বেনামাজি আর রমজানে মুসলমান, হ্যাঁ, নামাজি হয়ে যায়, তাদের তারাবি দেখে আর তাদের প্রথম কাতারে থাকা দেখে আমি নিজেকে, নিজের ইবাদতকে তুচ্ছ মনে করি। সত্যি যে এদের কাছে তো ফেল, কারণ আমাকে অফিসে আসতে হয়, বক্তব্য রাখতে হয়, ইফতার ক্যাম্প থেকে যাই, তারপরে গিয়ে পৌঁছলে একটু পরে আজান হয়ে যায়, গিয়ে দেখি প্রথম কাতারে আগে থেকে ওটা বছরে বেনামাজিগুলো হাজির। বুঝতে পারছেন? তো এদের অবস্থাটা ওই রকমই। জি, তো জঙ্গিরা ওই রকমই। জি, জঙ্গিদের বাহ্যিক আমল, দাড়িতে হাত লাগাবে না,
আর কাপড় একবারে, হ্যাঁ, টাকনার উপরে শুধু না, একবারে আপনার হাঁটুর কাছাকাছি, হ্যাঁ, আর আপনার বিভিন্ন জিনিসে খুব, হ্যাঁ, ধার্মিকতা, কিন্তু চরমপন্থা। কি করতে হবে? যারা মানবরচিত বিধান দিয়ে বিচার করে তাদেরকে মেরে দিতে হবে, যেখানে সেখানে, হ্যাঁ, বোমা পুঁতে রাখতে হবে, বোমা তৈরি করতে হবে। নওজুবিল্লাহ। জঙ্গি এরা ধ্বংসের দিকে মুসলিম জাতিকে, মুসলিম দেশগুলোকে ঠেলে দিচ্ছে। জি, এদের সাথী সঙ্গীদের সলাতের সাথে তোমাদের সলাতকে তোমরা তুচ্ছ মনে করবে। এবং তোমাদের যারা খাঁটি মুসলিম তারা নিজের সিয়ামকে, রোজাকে তাদের রোজার সাথে তুচ্ছ মনে করবে। ইয়ামরুকুনা, আর এরা খুব ধার্মিকতা দেখাবে, কিন্তু ইয়ামরুকুনা মিনাদ্দিন, ইয়ামরুকুন মানে ইয়াখরুজুন, তারা দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে। কামরুকিস সাহমি মিনার রামিয়া, যেমন তীর বেরিয়ে চলে যায় শিকারী পশু থেকে। শিকারী পশুকে ভেদ করে যখন, হ্যাঁ, তীর যখন খুব দ্রুত বেগে আসে, ছুটে আসে, তখন এ পাশ থেকে ও পাশ ফুটে আবার বেরিয়ে চলে যাবার, ঠিক ওই রকম। আর তারপরে তীরটাতে দেখবেন একটু গোস্ত লেগে নেই, পেট দিয়ে বেরিয়ে যে চলে গেছে, ধরেন একটা শিকারী পশু বাইরে বেরিয়ে চলে গেছে, তো একটু কিছু লেগে নেই। ঠিক ওই রকম এরা ইসলামে ঢুকেছে, ঢোকার ইসলাম থেকে বেরিয়ে চলে যাবে এমন নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ থেকে বেরিয়ে চলে যাবে যে ইসলামের কিছুই নামগন্ধ নেই। এরা কাফেরদের শিকার হয়ে গেছে, কাফেরদের সেবায় যত্নে লেগে আছে। কাফেররা মুসলিম দেশে আক্রমণ করার জন্য, মুসলিম জাতিকে জঙ্গি বলার জন্য যে সুযোগ সুবিধা চাই এবং প্রুফ চাই, সেটা তারা প্রমাণ করে দিচ্ছে। বুঝতে পারছেন না? ইউনজারু ইলা নাসলিহি ফালা ইউজাউ ফি শাই, সেই তীরের বিভিন্ন অংশ রয়েছে, তার একটা হচ্ছে অগ্রভাগ, যেখানে ধারালো, হ্যাঁ, লোহা রয়েছে। সেটা দেখবেন একটা তীর যখন শিকারী, ধরেন আপনার হরিণ শিকার করছিলেন অথবা আপনি খরগোশ শিকার করছিলেন, পেট দিয়ে ভেদ করে বেরিয়ে চলে গেছে, দেখছেন যে ওই লোহাতে একটু গোস্ত আর রক্ত লেগে নেই। ওহুম মায়ানজুর এল রেসাফি, আর তারপরে মধ্যভাগটা দেখছেন ওখানেও কিছু লেগে নেই, হ্যাঁ, ফালা ইউজাদুফি, সাথেও কোনো কিছু লেগে নেই, রক্ত আর গোস্ত লেগে নেই। সোম্মাইন নাজদিহি, আর তারপরে দেখছেন যে তার আপনার আর একটা ভাগ, যেটা আপনার তীরের যেদিকে আপনার থাকে, কি থাকে বলা হয়, ওই আপনার থাকে না, ডানাগুলো, পাখির ডানা টানা থাকে না, যাতে করে ঠিকভাবে উড়ে যায়, তো সেটা তো ফালাই যদি ফিস, তাতেও কিছু দেখবে না। সোম্মাইয়ানজুর এলা কোজাজহি, আর তারপরে তার অন্য আর একটা অংশে দেখবে, তাতেও কিছু পাবে না। এক কথায় গোটা তীরটাতে কোথাও রক্ত লেগে নেই আর মাংস লেগে নেই, এমন দ্রুত বেগে তীরটি শিকারী পশুতে বেরিয়ে চলে গেছে। ঠিক ওই রকম উদাহরণ হচ্ছে খারিজিদের, যারা ইসলামে ঢুকেছে, তো ইসলামে দীর্ঘদিন থেকেছে, বা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, তো ইসলামের কিছু থাকবে, ইসলামের কিছু নেই তাদের মধ্যে। সাবাকাল ফারসা ওয়াদ্দাম, সেই তীরটি শিকারীকে ভেদ করে, ফারাস মানে হচ্ছে গোবর, আর ওদ্দম রক্ত, গোবর বা নেদি এবং রক্ত সব ভেদ করে বেরিয়ে চলে গেছে তীরটি। ঠিক তেমনি এরা ইসলাম থেকে, হ্যাঁ, মুসলিম সমাজে থেকেছে, মাদ্রাসায় পড়েছে, স্কুল কলেজে পড়েছে, মুসলিমদের সাথে থেকেছে, মসজিদে গিয়েছে, কিন্তু ইসলামের আর কিছুই থাকেনি এদের। তার মানে খারিজিরা কাফের নয়, কিন্তু সঠিক মত, যদি ইখতিলাফ রয়েছে যে খারিজিরা কাফের কিনা। হ্যাঁ, তবে যাদের রক্ত হারাম, তাদের রক্তকে হালাল যদি মনে করে, আর খারিজিরা এটা করে, কিন্তু এক শ্রেণীর খারিজিরা কাফের হয়ে যেতে পারে যারা মুসলিমদের রক্তকে হালাল মনে করে। এরা শুধু যারা মানবরচিত বিধান দিয়ে বিচার করে তাদের রক্তকে হালাল মনে করে না, এমনকি আলেমদের ক্ষেত্রে এরা ফতোয়া দিয়ে রেখেছে যে এসব আলেমগুলি হচ্ছে দুনিয়াদার। এরা দুনিয়াদার শুধু বলে না, এরা মোনাফেক। হ্যাঁ, এরা মোনাফেক, কারণ এরা জেহাদ করতে দেয় না আমাদেরকে। হ্যাঁ, সেই জন্য মোনাফেক যখন তো রক্ত হালাল। চিন্তা করেন, আর যদি মোনাফেক, আকিদারও মোনাফেক, নবী সাল্লাল্লাহু কোন আকিদার মোনাফেককে হত্যা করেছেন? বরং সাহাবীরা পারমিশন চাইলে প্রত্যেকবার কঠোরভাবে নিষেধ করেছেন, যাতে কাফেররা বলতে না পারে ইন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে খুন করছে। দেখো, কাফের এই কথা বলার সুযোগ না পায়, এরা আলেমদের খুন করার ফতোয়া দিয়ে থাকে। জি, এই জঙ্গিদের সাথে একজন মদিনা ইউনিভার্সিটিতে এসেছিল, বাংলাদেশ থেকে ছেলে, প্রথম বছরে এসেছিল,
তার পাসপোর্টটাকে লুকিয়ে রেখে দিল, তারপর কোনো উদ্ধার করে এসেছিল, আর তারপরে দ্বিতীয়বার যখন গেল সে তাকে মেরে দিয়েছে। যদি তাদের জঙ্গিদের দলে কেউ ভর্তি হয়ে যায় আর তারপরে তাদের দল থেকে বেরিয়ে যেতে, বলছে এই গাদ্দার আমাদের সংগঠনে ঢুকলো আর তারপরে কেন বেরিয়ে গেল, আর এ তো আমাদের সব রাজ ফাঁস করে দেবে। হ্যাঁ, সুতরাং একে খুন করা ফরজ। তখন নাউজুবিল্লাহ, এসব জঙ্গিদের আকীদা, বিশ্বাস। জি, ইয়াখরুজুনা আলা হিন ফুরকাতি মিনান নাস, এই খারিজিরা কখন বেরোবে? মানুষের বিভক্তির সময়। প্রথম খারিজি বেরিয়েছিল মুসলিম সমাজে, প্রথম যখন বিভক্তি দেখা দিয়েছিল। কোন বিভক্তি? আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বন্দ্ব, সিফিনের যুদ্ধ, আর ওখান থেকে একদল বেরিয়ে গেল, হ্যাঁ, লা হুকমা ইল্লা লিল্লাহ, ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না। কেন? সালিস মানলেন তৃতীয় পক্ষ, আর তৃতীয় কোরআন নিজে কথা বলবে নাকি? না, কোরআন দিয়ে তৃতীয় পক্ষকে ফয়সালা করতে হবে। জাহেল মূর্খ এইটাও বুঝলো না। একটা বিচার সালিস করবেন, কোরআন কথা বলবেন না, বিচার সালিসে কিছু লোক লাগবে, বাদী বিবাদী, আর মাঝখানে সালিস তৃতীয় পক্ষ। সালিস কেন বলা হয়? বিচারকে তৃতীয় পক্ষ লাগে, তৃতীয় পক্ষ বিচার করে। কারণ পক্ষের লোক বিচার করতে পারবে না, বিপক্ষের লোক বিচার করতে পারবে না, বাদী বিবাদী কেউ বিচার করতে পারবে না, তাহলে তৃতীয় পক্ষ লাগবে। তো এইটাই তাদের বুঝে আসেন এসব জাহেলদের। আয়াতহুম রাজুলুন, তাদের লক্ষণ হচ্ছে, হ্যাঁ, চিহ্ন। আয়াত, আয়াত মানে নিদর্শন। তাদেরকে চিনতে পারবে কি দেখে? একজন লোক পাবে খারিজিদের মধ্যে, খুন হয়ে যারা থাকবে। হ্যাঁ, ওই যে আপনার খারিজদের বিরুদ্ধে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা লড়াই করলেন নাহাওয়ান্দের, তখন একজনকে পাওয়া গিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন লক্ষণ বলে ওই রকমই পাওয়া গেছে। রাজুলুন, একজন লোককে পাবে, ইহদা ইয়াদাইহি মিসলু সাদিল মারা, তার একটি হাতে নারীদের স্তনের মতো গোস্ত উঁচু হয়ে থাকবে। হ্যাঁ, গোস্ত উঁচু হয়ে থাকবে, এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আও মিসলাল বাদআতে, একটি গোস্ত পিণ্ডের মতো উঁচা হয়ে থাকবে শরীরে, তাদারদারু, আর যখন হাঁটবে তখন সেটি কি হবে? নড়াচড়া করবে, নড়াচড়া করবে। কাল আবু সাইদ খুদরি বলেন, আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, লা সামিআতুহু মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। ও আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আন্নী কুনতু মা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আমি ছিলাম, হিনা কাতালাহুম, যখন এই খারেজি জঙ্গিদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। ফালতুমিসা ফিল কাতলা, আর তারপরে যারা নিহত হয়েছিল খারিজি জঙ্গিরা, তাদের মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হিসাবে তলাশ করা হলো, যে দেখি এই লোককে পাওয়া যাচ্ছে কিনা, যে লোকের লক্ষণের কথা বলেছিলেন। ফাউতিয়া বিহি আলান নাতিল্লাযী নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে আসা হলো সেই বৈশিষ্ট্যের সাথে, শারীরিক বৈশিষ্ট্যের সাথে যেটি নবী সাল্লাল্লাহু বর্ণনা করেছিলেন, বর্ণনা দিয়েছিলেন, যে তার একটি হাতে নারীদের স্তনের মতো কি থাকবে? হ্যাঁ, গোস্ত, হ্যাঁ, ঝুলতে থাকবে। জি, আল্লাহু আকবার। তারপরে সাহাবায়ে কেরামদের ঈমান ইয়াকিন আরও বেড়ে গেল যে এরা নিঃসন্দেহে এরা খারিজি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজিদের, জঙ্গিদের লক্ষণ বলেছেন। 6164 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন্না রাজুলান আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হালাকতু, আমি তো সর্বনাশ, ধ্বংস হয়ে গেলাম। কালা ওয়াইহাক, তোমার জন্য আক্ষেপ, আফসোস। ওয়াইহাকা মানে আফসোস বলতে পারেন, ওয়াইহাকা, ওয়াইলাকা, এগুলো কাছাকাছি শব্দ। ওয়াইহাকা, ওয়াইল মানে দুর্ভোগ, সর্বনাশ, আর ওয়াইহু মানে তোমার জন্য আক্ষেপ, তোমার জন্য আফসোস, এই যে ওয়াইহাকা বলা। তাহলে ওয়াকাত আলা আহলি ফি রমাজান, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি রমজানের দিনে, রমজানের দিনে সহবাস করে ফেলেছি। তাহলে হাতে রাখাবো, একটি গোলাম স্বাধীন করো। তাহলে মা যে দোহা আমার নেই, গরিব মানুষ একেবারে মদিনার। ফাসুম শাহরানে মুতাতাবিআইন, তাহলে 2 মাস অবিরাম সিয়াম পালন করো। জি, কোনো বিরতি দেওয়া চলবে না, 2 মাস রোজা রাখতে হবে, একটি রোজাই সহবাস করার কারণে। কাল নাস্তাতীয়, সেটা তো করতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ, রোজার জন্য তো ফেঁসেছি, অন্য হাদিস আছে রোজার জন্য তো আমি ফেঁসেছি, আবার 2 মাস রোজা করতে পারবো আমি। কাল ফাতেমা সিত্তিনা মিসকিনান, তাহলে 60 মিসকিনকে খাবার খাও। এই 3টি সবচেয়ে শক্ত কাফারা এগুলি, গোলাম স্বাধীন করা, না হলে 2 মাস, হ্যাঁ, একটানা রোজা রাখা, আর না হলে 60 মিসকিনকে খাবার দেওয়া। প্রতিটি মিসকিনকে 1.5 কেজি করে খাদ্যদ্রব্য দিতে হবে, গম বা চাউল দিতে হবে। তাহলে কত লাগবে? 90 কিলো হয়ে যাবে। কাল আম্মা যেহেতু সেটাও তো পাচ্ছি না আমি, মানে সেটা পারবো না, আমার শক্তি সামর্থ্য না। ফাউতিয়া বি আরাকিন, তার কিছুক্ষণ পরে
একটা বড় পাত্র ছিল, সেই পাত্রে নিয়ে আসা হইল খেজুর। কালা খুজহু, নিয়ে নাও, ফাতা সাদকা, এটা সাদকা করো, জি সেটি সাদকা করে দাও। কালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আলা গায়রে আহলি, আমার পরিবার ছাড়া আর কাউকে সাদকা করতে হবে? ওর পরিবার ছাড়া আর কাউকে সাদকা করতে হবে, অন্য কাউকে দিতে হবে না? না, আমার পরিবারকে দিলেও চলবে। কালা ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, সেই সত্তার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, মা বাইনা তনুবাইল মদিনা, অন্য রিওয়ায়াত রয়েছে লাবাতাইল মদিনা, বিভিন্ন ভাষাগুলি এসেছে। মদিনার দুই প্রান্তের মাঝে, মানে মদিনায় যত বাসিন্দারা রয়েছে তাদের মাঝে এমন কোনো ব্যক্তি নেই আহওয়াজ মিন্নি, যে আমার চাইতে বেশি অভাবী। আহওয়াজ মোহতাজ থেকে, মোহতাজ মানে অভাবী, জি, আমার চাইতে বেশি অভাবী মানুষ মদিনার মধ্যে কেউ নেই। তো আমি কাকে দিতে যাব? আমার চাইতে সচ্ছল ব্যক্তি, আমার বাড়িতে খাবার নেই, সবাই অনাহারে আছে, আমার স্ত্রী ছেলে মেয়ে সবাই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। তাকে এতগুলি কাফার বলে কোনোটাই নেই, শেষখানে সাদকার বাইতুল মালের গুঁড়ে খেজুর আসলো, ওইটাই দিল, যাও এটাই সাদকা করে দাও, ওইটাও নিজেই খাবে, নিজের ছেলে মেয়েকে খাও। বুঝতে পারছেন, হাসারই কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাসলেন, হাত্তা বাদাত আনিয়া বহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোয়ালের দাঁত বেরিয়ে আসলো, জি পাশের দাঁত। কালা খুজহু, তারপরে বললেন যে খুজহু, যাও নিয়ে যাও, নিয়ে যাও। ওয়াত হেমু আহলাক, অন্য রিওয়ায়াতে রয়েছে যাও তোমার পরিবারকে খাওয়া, যাও তোমার ছেলে মেয়ে স্ত্রীকে খাও। তো এইরকম যদি একবার নিহাত অভাবী হয় তখন সেটি চলবে, কিন্তু নিজের কাফারা নিজে, কিন্তু এমনি আজকালকারে জামানায় চলবে না। আজকাল এত অভাবী লোক সাধারণত নেই। 6165 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না আরাবিয়ান কালা ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন আসলো, এসে বলে ইয়া আল্লাহ রাসূল, আখবিরনি আনিল হিজরা, আচ্ছা বলুন তো আমাকে হিজরত সম্পর্কে। আমি ওই যাযাবর বেদুইন এলাকায় থাকি, মাঠে ময়দানে মরুভূমিতে, আমি হিজরত করতে চাই। তাহলে মক্কার লোক ছিল না, মক্কার লোকের জন্য হিজরত করা ফরজ ছিল মক্কা বিজয়ের আগে, বুঝতে পারছেন না? কিন্তু যারা মক্কার বাইরে মরুভূমিতে আছে তাদের জন্য হিজরত করা ফরজ ছিল, যে তোমার আসতে হবে এলেম শিখার জন্য একবার মদিনায়। হ্যাঁ ভালো, সেটা একটা হচ্ছে ভালো কাজ, মুস্তাহাব কাজ আলাদা কথা, আর একটা হচ্ছে ফরজ কাজ। মক্কা যেহেতু দারুল কুফর ছিল, যেখানে ইসলাম পালন করা বড়ই মুশকিল ছিল, সেই জন্য মক্কা বিজয়ের আগ পর্যন্ত হিজরত করা ফরজ ছিল। যে এই লোক যখন হিজরত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াই হাকা, তোমার জন্য আফসোস, ইন্না শান আল হিজরাতে শাদীদ, হিজরতের বিষয়টি বড়ই কঠিন। হিজরত করা এক জায়গা থেকে আরেক জায়গায়, ঘর সংসার নিয়ে চলে যাওয়া, স্থানান্তরিত এত সহজ নয়। গ্রামের বাড়ি থেকে শহরে আসতে পারছেন সহজে, কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনার বাড়ি কুমিল্লা, চলে আসেন রাজশাহী, আরে বাপ, গোটা বংশ ছেড়ে যেতে হবে। জমি জায়গা বিক্রিও হচ্ছে না, তাও যদি খালি হাতে আসতে হয় সব কিছু ছেড়ে দিয়ে, সমস্ত কিছু। যারা এক জায়গায় থেকে আরেক জায়গায় যায়, বিশেষ করে আমাদের এক সময় ছিল, আমাদের আমবাগান ছিল, লিচু ছিল, বুঝলেন, যখন এখান থেকে মালদহতে দিনাজপুর চলে গেল, সুবহানাল্লাহ, তখন সব ছেড়ে দিয়েছে। এটা কষ্টের বিষয় না, এত সহজ মনে করছেন? যে আব্বা নিজের হাতে আমের গাছ মানুষ করেছে, তারপরে লিচুর গাছ, সব ছেড়ে দিয়ে নতুন জায়গায় গিয়ে আবার নতুন করে বাগান, কিছু নেই হয়তো সেখানে গিয়ে। কঠিন এটা, হিজরত করাটা অত সহজ নয়। আজকাল পশ্চিমা দেশে হিজরত মানুষ করছে, কারণ মনে করছে এখানে গেলেই সুখ। জীবনের বাজি নিয়ে আর সাগরে ডুব দিয়েও যাচ্ছে, মরেও যাচ্ছে, তারপর যাবো কোনো রকম করে বনে জঙ্গলে, সাপে দংশন করছে, কেউ বাঁচছে কেউ মরছে, তারপরও যাওয়ার স্বপ্ন। এক শ্রেণীর লোক আছে না, দেখছেন আজকাল সোশ্যাল মিডিয়া, আল্লাহ হিদায়াত দান করে এদেরকে। এরা যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করতো, আর তারপরে আল্লাহর উপর ভরসা করে মেহনত করতো, তো আল্লাহ তাতে বরকত দিত। কিন্তু জীবনের বাজি নিয়ে এসব করা মোটেই উচিত নয়। তারপর এদের ইমান ইসলামের তো কোনো ঠিকানাই নেই, জি কারণ কোনো জায়গায় যদি আপনি প্রতিকূল জায়গায়, ইসলামের বিপরীত যে পরিবেশ, সেখানে যাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, বেশ কিছু শর্ত। আগে আপনার ইমান রক্ষা করতে হবে, ইমান রক্ষা করতে হবে, জমা জামাত হইতে হবে সেখানে গেলে, হারাম থেকে বাঁচতে হবে, আপনাকে মদ থেকে বাঁচতে হবে, জেনা ব্যভিচার থেকে বাঁচতে হবে। আর এদের কাছে তো হালাল হারামের কোনো তাবিজ না, পেট হইলেই হলো, পেট পূজা। আল্লাহ হিদায়াত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হিজরতের বিষয়টি বড় কঠিন। ফাহাল্লাকা মিন এবেলিন, তোমার উট আছে, উটের পাল আছে? কালার নাম, হ্যাঁ উটের পাল আছে। এতগুলো উটের পাল নিয়ে মদিনে আসতেও পারবেন না, আর মদিনে আসলে বড় কঠিন অবস্থা হবে। চারণভূমি কোথায় পাবে এখানে শহরে?
কালা ফাহাল তুয়াদ্দি সাদাকা, তুমি তার জাকাত দিচ্ছ? কালার নাম, হ্যাঁ আমি জাকাত দিচ্ছি। তার মানে আগে ইসলাম গ্রহণ করেছে, জাকাতের মশলাও সে জেনেছে। কালা ফামাল মিন ওয়ারাইল বেহার, বেহার বাহরের জমা যদি হয় তো সাগর। আর কেউ কেউ বলেছেন ভাষ্যকারগণ বেহার বাহারাতুনের বহু বচন। বাহারাতুন মানে হচ্ছে জনপদ, গ্রাম বা শহর, গ্রাম বা শহর এটি অর্থ হয়। তো তুমি নেক আমল করতে থাকো মিওয়ারাইল বেহার, সাগরের হ্যাঁ ওই প্রান্তে, মানে দূরে থেকে, দূরে থেকে, অথবা হ্যাঁ তুমি পল্লী গ্রামে বা শহরে যেখানে আছো সেখানে তুমি কি করতে থাকো, নেক আমল করতে থাকো। জরুরি নয় যে নেক আমল করার জন্য তোমাকে মদিনায় আসতে হবে। এখন দাম্মামে আছেন, সবাইকে মদিনায়, সবাই যদি বলে আমি মদিনায় চলে যাবো, সবাই বলে মক্কা যাবো, হ্যাঁ তো হবে? সম্ভব? অসম্ভব। কর্মসংস্থানও পাবেন না, কাজও পাবেন না, আর তারপর সেখানে গিয়ে নিজেও পেরেশানি উঠাবেন। আর এখানে ভালো হয়তো সুযোগ আছে, জি। যার ফলে সবসময় আবেগ হ্যাঁ কে কাজে লাগালে হবে না, বিবেককেও কাজে লাগাইতে হবে। আপনি অন্য জায়গায় থেকেও যদি নেক আমল করেন তাতে আপনি আল্লাহর কাছে ভালো পুরস্কার পাবেন, ভালো নাকি পাবেন ইনশাআল্লাহ, জি। নিয়োগটা সৎ হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি দূরে থেকেও কি করো, ভালো আমল করতে থাকো অন্য জায়গায় থেকে। ফাইনাল্লাহ লা ইয়াতিরাকা, লা ইয়াতিরাকা, এটা ইয়াতরুকা নয়, ইয়াতিরাকা মিন আমালিকা শাইআন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল থেকে কোনো কিছুতে কমতি করবেন না। হ্যাঁ তুমি মদিনায় যে আমল করবে, যে সওয়াব পাবে, তুমি ওখানে মরুভূমিতে সেখানে উটের পাল নিয়ে সেখানেও যদি থাকো আর আমল করতে থাকো, ফরজ ওয়াজিব আদায় করতে থাকো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকো, সেখানেও তুমি নেকি পাবে, আল্লাহর নেকিতে কোনো কমতি করবেন না। 6166 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইলাকুম, বললেন বা ওয়াইহাকুম, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য আফসোস। শাক্কা শোবা, তো ইমাম শোবা সন্দেহ হয়েছে যে ওয়াইহাকুম বলেছেন ওয়াইলাকুম বলেছেন। তারপরে হাদিসটি কি বলেছেন, হে মুসলিম জাতি তোমাদের জন্য আফসোস, তোমাদের জন্য আক্ষেপ লাগে, লা তারজু বাদি কুফারান, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা কাফের হয়ে ফিরে যেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে একদিন মুসলিমরা হবে, আমার পরে তারা ধীরে ধীরে ইসলাম থেকে দূরে যেতে যেতে মুরতাদ হয়ে যাবে। বহু নাস্তিক মোনাফিক আজকাল মুসলিম সমাজে রয়েছে, বহু লোক মুশরিক মাজার পূজারী রয়েছে। হ্যাঁ নবীর সাথে মহব্বত করে কিন্তু মহব্বত করতে জানে না, মহব্বতের নামে শিরিক করে, কুফরি করে, শিরকের ধর্ম পালন করছে। লা তারজু বাদি কুফান, আমার পরে তোমরা কাফের হয়ে মুরতাদ হয়ে যেও না, ফিরে যেও না ইসলাম থেকে, ইসলাম বিমুখ হয়ে যেও না। ইয়াদরিবু বাযুকুম রিকাবা বাযি, তোমাদের এক দল আর এক দলের গলা কাটবে, এমন হইও না। অর্থাৎ আপোষে তোমরা দ্বন্দ্ব করিও না, কলহ করিও না, মারামারি করিও না। আজ মুসলিম জাতি মুসলিমকে খুন করছে, এক পার্টির লোক আরেক পার্টিকে খুন করছে, এক বংশের লোক আরেক বংশকে খুন করছে। সামান্য তুচ্ছ একটা ঘটনা নিয়ে খুনের ঘটনা অহরহ ঘটনা হইতে আছে, মুসলিম খুন করছে। কাফের হাতে যদি মুসলিম খুন হয় তো চলো কাফের মেরেছে, যেহেতু আল্লাহর দুশমন, আল্লাহর দিনের দুশমন, ইসলামেরও দুশমন, মুসলিমেরও দুশমন। কিন্তু তোমার মুসলিম ভাই, মুসলিম বোন, হ্যাঁ তাহলে কী করে খুন করছো তুমি? সত কঠিন বিষয়টি, কিন্তু এটা আরও বেশি কঠিন। জি, লা তারজু বাদি কুফারা ইয়াদরিবু বাযুকুম রিকাবা বায, তাহলে এখানে যদি কেউ মুরতাদ নাও হয়, হয়তো ইসলামের প্রতি বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, কিন্তু মুসলিমকে খুন করে মুসলিম হয়ে, সেটিও এক ধরনের ইসলাম বিমুখ হয়ে যাওয়া। সেটা ক্রমাগত যদি হালাল মনে করে, তো একজন মুসলিমকে যদি হালাল মনে করে খুন করে, যে বেটাকে মারা হালাল, তাহলে কাফের হয়ে যাবে। কারণ হারামকে হালাল মনে করা বড় কুফরি। আর যদি হালাল নাও মনে করে, মানুষ যখন খুন করতে লাগে তো পাপ, তখন এই পাপ তখন এর চেয়ে বড় পাপের দিকে নিয়ে যায়। খুন করতে করতে পরকাল সম্পর্কে আর কোনো ইয়াকিন বিশ্বাস থাকে না, পরকাল থেকে একেবারে গাফিল হয়ে যায়, যার ফলে তখন কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আজকের যারা পাপিষ্ট, কালকে গিয়ে তারা নাস্তিক হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, জি, অবিশ্বাসী হয়ে যাচ্ছে। পরকালে হিসাবে জবাবদেহিতায় জাহান্নামের প্রতি বিশ্বাস থেকে কাজ করতো। 5টি শাস্তির কথা আল্লাহ বলেছে, মুসলিমকে খুন করবে যে তার জন্য 5টি কঠিন শাস্তি রয়েছে, আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছে। তারপরে 6167 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্না রাজুল মাহলিল বাদিয়াতি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেদুইন অঞ্চল থেকে জনক ব্যক্তি আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাতা সাআতু কায়েমা, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে?
কালা ওয়াইলাকা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তোমার জন্য সর্বনাশ। তার মানে এই না যে তুমি ধ্বংস হও, এটি আরবদের ভাষা। ওয়াইলাক, হ্যাঁ, তোমার জন্য আক্ষেপ বা দুর্ভোগ। অমা আদাত্তাল্লাহা, কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামত কখন, কোন তারিখ হবে, কোন সালে হবে, এইটা জানা বেশি জরুরি, না আমি কতটা আমল নিতে পারলাম জান্নাতের জন্য, এটা বেশি জরুরি? বুঝছেন না? তো কি প্রস্তুতি নিয়েছো? আসল হচ্ছে প্রস্তুতি। তুমি তৈরি হইতে পেরেছো জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিয়ামতে হিসাব দেওয়ার জন্য, এটি হচ্ছে আসল বিষয়। অমা আদাত্তাল্লাহা কালাম্মা আদতুল্লাহা, আমি বেশি কিছু প্রস্তুতি নিতে পারিনি, ইল্লা আন্নি ওহিবুল্লাহ ওয়া রাসূলা, তবে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি। আল্লাহ, নতুন মুসলমান, মোটা খায় মোটা বোঝে, আমি আল্লাহকে খুব ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কিন্তু সহি তরিকে ভালোবাসতে হবে। ভালোবাসার শুধু দাবি করলে হবে না। আশেকে রসুল যতগুলি আছে সবগুলি ভালোবাসা নামে শিরিক করছে, তো এই ভালোবাসা কাজে আসবে? আমি এই জন্য উদাহরণ দিই, দেখেন প্রত্যেকের ভালোবাসার ধরন ভিন্ন ভিন্ন। স্ত্রীকে ভালোবাসেন আপনি, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর মতো, ঠিক না? স্বামী স্ত্রীর ভালোবাসা। মাকে ভালোবাসেন, মায়ের ভালোবাসা আর স্বামী স্ত্রীর ভালোবাসায় কত পার্থক্য। আচ্ছা, বোনকেও ভালোবাসছেন, হ্যাঁ, আর নিজের মেয়েকেও ভালোবাসছেন, এমনকি আপনার ছোট মেয়েকেও ভালোবাসছেন আর সাবালিকা মেয়েকে ভালোবাসছেন। দুটোতে পার্থক্য আছে না নেই? ছোট মেয়েকে ভালোবাসা এত ভালোবাসছেন যে ভালোবাসা আপনি তাকে আলিঙ্গন করছেন, কোলে নিয়ে জড়িয়ে ধরে আছেন, কত চুমু খাচ্ছেন। আপনার মেয়ে সাবালিকা যখন হয়ে গেছে তখন পারবেন? তাহলে চিন্তা করেন আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে আল্লাহর মতো ভালোবাসলে হবে? যে নবীকে সিজদা করে দেবো, আল্লাহর কাছে চাই, নবীর কাছেও চাইবো, চলবে না? ওটাই চলবে না, কুফর, শিরক, ইসলাম থেকে বেরিয়ে যাবেন আপনি। জি, আমি আল্লাহ এবং রসুলকে খুব ভালোবাসি। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তো ভালোই। ইন্নাকা মা মান আহাব্বাতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে কিয়ামতের দিনে হাজির হবে। এটি মুখস্থ করে নেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আপনি জান্নাতীকে ভালোবাসেন, তাদের সঙ্গী হইতে পারবেন আপনি। জাহান্নামীদেরকে ভালোবাসেন, সেকুলারদেরকে ভালোবাসেন, নাস্তিকদেরকে ভালোবাসেন, মুশরিক বেদাতীদেরকে ভালোবাসেন, মিলাদি কিয়ামীদেরকে ভালোবাসেন, তাদের সাথে আপনার হাসর হবে। ভালোবাসেন, যে যাকে ভালোবাসে তার সাথে হবে। ফাকুলনা, আমরা বললাম, নাহনু কাযালিক। আনাস এই ঘটনা কিন্তু শুনছেন, একজন লোক এসে এরকম জিজ্ঞাসা করলো, কথোপকথন হলো, আনাস ভাবছেন যে এই লোকের জন্য বিষয়টি শুধু না, আমরাও তাতে সামিল হব, কারণ আনাস তো সবচেয়ে বেশি ভালোবাসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, 10 বছর খেদমত করছেন, যে আন্তরিকতার সাথে। ওয়ানাহানু কাযালিক, আমি বললাম বা আমরা বললাম, আমরাও কি এরকম, মানে আমরা রাত দিন যে আপনার কাছে আছি, আমরা যে আপনাকে ভালোবাসি, তো আমরাও কি আপনার সাথে উঠতে পাবো? কালান না, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ফাফারিহনা ইয়াওমাইদিন ফারহান শাদীদান, সেই দিন আমরা প্রচণ্ড খুশি হইলাম, প্রচণ্ড আনন্দিত হইলাম। ফামাররা গোলামুল মুগীরা, তারপরে মুগীরার একটি দাস, কৃতদাস সেখান দিয়ে যাচ্ছিল। ওয়াকানা মিন আকরানি, আনাস বলছে সেটি আমার সমবয়সী ছিল, সমবয়স্ক ছিল, একই বয়সের সাথী সঙ্গী ছিল। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটিকে দেখে, এই গোলামটিকে দেখে বলে, ইন উখিরা হাযা ফালাম ইউদরিকুল হারাম হাত্তা তাকুমাস সাহ। কিয়ামতের কথা জিজ্ঞেস করলে শোনো, কিয়ামত যদি এই ছেলেটি বা এই দাসটি দীর্ঘায়িত, উখিরা মানে একে দীর্ঘ সময় দেওয়া হয়, মানে এর বয়স যদি বৃদ্ধি পায়, দীর্ঘায়িত হয়, ফালাম ইউদরিকুল হারাম, বার্ধক্য একে পাবে না, হাত্তা তাকুমাসা, তার আগে কিয়ামত হয়ে যাবে। কেমন কথা হইল? এই হাদিস এভাবে সব যদি বুঝেন তো খুব কঠিন, বোঝা মুশকিল। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতে চাইলেন বাহ্যিক অর্থ, যে এই যে হ্যাঁ গোলামটি আছে না, এ যদি দীর্ঘায়িত হয়, মানে 100 বছর ধরেন বাঁচে, বা 80-90 বছর যদি, এটা হয়তো দীর্ঘায়িত হওয়া। আজকাল কেউ যদি 80-90 বছর বাঁচে তার মানে অনেক দীর্ঘায়িত। আর 50 বছর 60 বছরে যদি মারা যায় তো অত দীর্ঘায়িত না, মোটামুটি মধ্যম, ঠিক না? তো ইন উখিরা হাযা, এ যদি দীর্ঘায়িত হয় এই দাসটি, ফালাম ইউদরিকুল হারাম হাত্তা তাকুমাস সাহ, এর বার্ধক্য আসার আগে কিয়ামত হয়ে যাবে। বার্ধক্য আসার আগেই কিয়ামত, মানে এই ছেলেটি বা এই দাসটি বুড়ো হওয়ার আগেই, দীর্ঘায়িত যদি বুড়ো হওয়ার আগেই কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। তো 1400 বছর তো হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তো এখনও তো কিয়ামত হয়নি। তো এই লোক কি এখনও বেঁচে আছে নাকি? হ্যাঁ, এই হাদিস বোঝার জন্য তাহলে ভাষ্যকার কি বলেছেন,
তা জানতে হবে। দেখেন, কিয়ামত হচ্ছে তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমার ব্যক্তি জীবনের কিয়ামত, আমার সমবয়সীদের কিয়ামত, আর একটা হচ্ছে সারা বিশ্বের কিয়ামত। কি বুঝলেন? এবার বুঝেছেন? তিন রকমের কিয়ামত। এটিকে বলা হয়েছে কিয়ামতে সুগরা, কিয়ামতে উস্তা, মধ্যম। কিয়ামতে সুগরা মানে ক্ষুদ্র ছোট কিয়ামত, আর কিয়ামতে উস্তা মানে মধ্যম কিয়ামত, আর কিয়ামতে কুবরা হচ্ছে যেদিন পৃথিবী, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, পাহাড় পর সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আর হাসরের মাঠে সবাই হাজির, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সব হাসরের মাঠে হাজির হয়ে যাবে হিসাব নিকাশের জন্য। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। এটা হচ্ছে কিয়ামতে কুবরা, এটি বলেছে আল কিয়ামতুল কুবরা, বড় কিয়ামত। এখন কিয়ামতের সুগরা কি? ছোট কিয়ামত, মানুষের মরণ। আমি যখন মারা যাব আমার কিয়ামত শুরু, কারণ আমার হিসাব শুরু, বদলা শুরু। আমল টামল আর নেই, আমল করার যুগ শেষ হয়ে গেছে। এনকাতানু আমালু, ঠিক না? প্রত্যেক মানুষ যখন মারা যায় তার কিয়ামত শুরু। এটি হচ্ছে তার ক্ষুদ্র কিয়ামত। আচ্ছা, মধ্যম কিয়ামত কোনটি? আমার সমবয়স্ক লোকেরা, একটা পিঢ়ি শেষ হয়ে যায়। পিঢ়ি বুঝেন কিনা আমরা আঞ্চলিক ভাষায় বলি, এক পুরুষ, এক পিঢ়ি, এক জেনারেশন, প্রজন্ম, আরও শুদ্ধ ভাষা বলি, এক প্রজন্ম শেষ হয়ে যায়। আমাদের দাদা আমলের লোকেরা শেষ হয়ে গেছে। এখন আমাদের চাচা ফুফুদের মধ্যে, বাপ চাচাদের মধ্যে এক দুজন করে আছে। হ্যাঁ, তো এই যে এক একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, আমাদের সমবয়স্ক লোকেরা দুনিয়া থেকে যখন সবাই চলে যাবে, আমাদের জুনিয়রগুলো থাকবে। এটা হচ্ছে মধ্যম কিয়ামত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন এখানে কোন কিয়ামতের কথা? মধ্যম কিয়ামতের কথা। যে এই ছেলেটি, এই দাসটি যদি দীর্ঘায়িত হয়, তাহলে এর বুড়ো হওয়ার আগেই কি হয়ে যাবে? কিয়ামত কায়েম হয়ে যাবে, মধ্যম কিয়ামত কায়েম হয়ে যাবে। এ তো মরছে না, এখন মরেনি, বুড়ো, কিন্তু মধ্যম কিয়ামত মানে ওর সমবয়স্ক লোকেরা সব তার আগে মারা যাবে। ওর সমবয়স্ক লোকেরা সবাই মারা যাবে। জি, এটি হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। এত মুশকিল হাদিস সহজ করে দিলাম, তাই না? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।